কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যার কোনো শরিক নেই, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে, তার নাম গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সৎকর্মশীল যারা আল্লাহ ভীরু তাদের হেফাজত করেন, তাদেরকে ভালো তৌফিক দিয়ে থাকেন। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে অন্য পথ অবলম্বন করে শিরকের মাধ্যমে, বিদআতের মাধ্যমে, নতুন পথে চলার মাধ্যমে অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন পালন করায় ঘাটতি করার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে মাঝে মধ্যে দুনিয়াতে বালা মুসিবত, বিপদ আপদ, আযাব, শাস্তি দিয়ে সংশোধন করতে ইচ্ছা করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মুসিবতের সময়, বিপদ আপদের সময় কেমন আপনার ভূমিকা হওয়া উচিত এ বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সুরক্ষিত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, জীবনীর কিতাবাদিতে। আজকের বিষয়বস্তু এইরকম একটি বিষয় যা মানুষের বিভিন্ন জীবনের ক্ষেত্রে বিপদ আপদ এসে থাকে, সেগুলির কারণ এবং সেগুলির প্রতিকার। কারণ অনেক, যদি এক একটি করে ভেঙে কারণ উল্লেখ করা যায় তাহলে মুসলিম জীবনে বালা মুসিবতের কারণ হচ্ছে অনেক। এক কথায় যদি বলা যায় তাহলে সেটা সহজ, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি, আল্লাহর দ্বীন পুরোপুরিভাবে না মানা অথবা আংশিকভাবে না মানা, আল্লাহর দ্বীন পালনে গাফিলতি করা, তাওহীদের জায়গায় শিরককে প্রচার করা, সুন্নতের জায়গায় বিদআতকে চালু করা, এসব পাপ হচ্ছে মুখ্য কারণ যেগুলি মানুষের জীবনে বালা মুসিবত, বিপদ আপদ নিয়ে আসে। আজকাল মুসলিম সমাজ যেখানে থাকুক না কেন, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, আর অর্থনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সমস্ত স্তরে বালা মুসিবতের শেষ নেই, বিপদ আপদের শেষ নেই। সুতরাং আমরা শুরু করব আমাদের ব্যক্তি জীবন থেকে। প্রত্যেকে নিজ নিজ ব্যক্তি জীবন সম্পর্কে ভালো করে বুঝতে পারছেন যে আপনি সুখে আছেন না দুঃখে আছেন, আপনি সমস্যা মুক্ত আছেন না সমস্যায় জর্জরিত। আপনার খোঁজ খবর আমি বলতে পারবো না, আমার খোঁজ খবর আপনি বলতে পারবেন না, কিন্তু প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে, বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে,
কারো ব্যক্তি জীবনে সমস্যা আছে, কারো পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর জীবনে সমস্যা আছে, কারো বাপ মায়ের সাথে সমস্যা আছে, কারো ছেলে মেয়েকে নিয়ে সমস্যা আছে, কারো আত্মীয় স্বজনদের সাথে সমস্যা আছে, কারো পাড়া প্রতিবেশীর সাথে সমস্যা আছে, কারো কোম্পানিতে কাজের ক্ষেত্রে সাথী সঙ্গীদের সাথে অথবা যারা দায়িত্বশীল তাদের সাথে সমস্যা আছে। বিভিন্ন রকমের বালা মুসিবতে আজকালকার মুসলিম জর্জরিত। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে রাখা আবশ্যক যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৎকর্মশীল হওয়া সত্ত্বেও কখনো কখনো বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আর বালার শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা করা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। নাবলুওয়ান্নাকুম বালা থেকে, তো আমরা বাংলা ভাষায় বালা মানে মনে করি যে বিপদ আপদ, শুধু বালা মানে মনে করি যে মুসিবত, দুঃখ কষ্ট। শুধু তাই নয়, বরং বালার আসল শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা করা। সৎকর্মশীলদেরকে পরীক্ষা করা হয়, ভালো মানুষদেরকে পরীক্ষা করা হয়, যার মাধ্যমে তাদের ইমানের, তাদের আকীদার, তাদের আমলের, তাদের উপর আল্লাহ ভরসার পরীক্ষা হয়ে যায় এবং তার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আরো ছুটে বালা মুসিবত আসলে, নাকি তারা নিজে অসহায় মনে করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যার হেফাজত করেন তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। দুনিয়ার কয়েকটা দিন যদি খারাপ করে তো আখিরাত খারাপ করতে পারে না। এইরকম দূরদৃষ্টিতা, যেটা মানে দূরদর্শী হওয়া, আজকালকার মুসলিমদের মধ্যে তো পাওয়া দূরের কথা, আজকাল আলেম সমাজে পাওয়া মুশকিল। মনে করে যে সুখের জীবন হচ্ছে এই দুনিয়ার কয়েকদিনের জীবনটা, এই দিনগুলিতে সুখী থাকলে আসলে সুখী। এই ধারণায় এই দুনিয়া সম্পর্কে আর আখেরাত সম্পর্কে, এক দুনিয়া আর একটা হচ্ছে আখেরাত, এই সম্পর্কে ভুল ধারণা। একজন মাদ্রাসা পড়া শিক্ষিত মানুষ, একজন আলেম মানুষ, কোরআন হাদিস মুখস্থ আছে, জানা আছে, তারপরে যদি এই ধ্যান ধারণা থাকে যে দুনিয়ার ক্ষয়ক্ষতি হচ্ছে আসল ক্ষয়ক্ষতি, দুনিয়াতে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে হাহাকার অবস্থা, আখেরাত সম্পর্কে চিন্তা একেবারে নেই, আখেরাত যে অত্যন্ত নিকটবর্তী, এইসব বিষয়গুলি আমাদের ব্রেন থেকে একেবারে আউট হয়ে গেছে। কেমন ইমানের অবস্থায় আমরা আছি আসলে? বালা মুসিবত জীবনে আসতে পারে, যদি ভালো মানুষদের দুনিয়ায় বালা মুসিবত আসে তো আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেন। আম্বিয়া রাসূলগণের বালা মুসিবত আসেনি, এসেছে, বরং সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে বেশি পরীক্ষা করা হয়, আশাদ্দুন নাস মানব জাতির মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়, কঠোর পরীক্ষার সম্মুখীন হয় আল আম্বিয়া, নবী রাসূলগণ, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা যত ভালো, নবী ছাড়া অন্যদের মধ্যে মানে মুমিন মুসলিমদের মধ্যে, মানব জাতির মধ্যে যত যে ভালো তাদের পরীক্ষা বেশি হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন বেশি, যাতে করে তাদেরকে উত্তম প্রতিদানও দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যত পরীক্ষা করেছেন, আর ইব্রাহিম খলিলুল্লাহকে, এই দুই নবীকে আল্লাহ পাক খলিল, অন্তরঙ্গ বন্ধু বলেছেন, এই দুই নবীকে যত বেশি পরীক্ষা করেছেন অন্য কোন নবীকেই করেননি। কিন্তু জেনে রাখতে হবে যে শেষ পরিণামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতেই অথবা শেষ পরিণাম আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম, উত্তম পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। আমাদের অনেকের জানা আছে যারা নিয়মিত ইসলামের কথা শোনেন, যে সংক্ষিপ্ত খুতবায় অনেক আলেমরাই, অনেক বক্তরাই পড়ে থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, তার আগে পড়ে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, অনেকে পড়ে, তাই না? শেষ পরিণাম, উত্তম পরিণাম কার জন্য? আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তার জন্য। আপনার কয়েকদিনের দুনিয়ায় যদি একটু কষ্টেই থাকেন, আর্থিক দিক থেকে একটু খেতে নাই পান, কম পেলেন, আখিরাত সুন্দর, আপনি কামিয়াব। কিন্তু যারা ভোগবিলাসের ধারণার বাইরে ভোগবিলাসের জীবন যাপন করছে, তাদের এই দুনিয়া শেষ হইলেই তাদের সমাপ্তি, আযাব শুরু হইল, তাদের আরাম শেষ, তাদের আযাব আর শাস্তি শুরু হইল।
আল আযাবুল আকবার, মহাশাস্তি শুরু। দুনিয়ার এই ছোটখাটো শাস্তি না, সামান্য কষ্ট নয়, আল আযাবুল আকবার, বড় শাস্তি তাদের শুরু। তাহলে একজন মুমিন সব সময়, যতই ভোগবিলাসী একজন কাফির, একজন মুশরিক, একজন বেদীন, একজন পাপিষ্ট থাক না কেন, আর একজন মুসলিম যতই অভাবে থাক না কেন, যতই কষ্টে থাক না কেন, একজন মুসলিম সেই রকমের ভোগবিলাসী যার কথা বলছিলাম তার চেয়ে তো অনেক সুখে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিয়ে সংশোধন করতে চান, আর বহু ভুল ভ্রান্তির ক্ষেত্রে মাফ করেন। ভুল ভ্রান্তির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে থাকেন। এটি হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা। সূরা শুরার আয়াত নম্বর 30 এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যে কোনো মুসিবত আসুক না কেন, যে কোনো মুসিবত আসুক না কেন। আগে শুরুতে এই জন্য মুসিবত একটু আপনি যাতে করে বুঝতে পারেন বলে দিয়েছি যে ব্যক্তি জীবনে মুসিবত হতে পারে, মানসিক মুসিবত হতে, মানসিক চিন্তায় আছেন আপনি, পেরেশানিতে আছেন, শারীরিক সমস্যা হইতে পারে, অসুস্থ আছেন, আরো বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। ওমা আসাবাকুম মিন মুসিবা, যে কোনো মুসিবত আসুক না কেন, কেন আসে আল্লাহ পাক বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে, তোমাদের হাতগুলি যে পাপ করেছে সেই কারণে। আল্লাহ বলছেন ফাবিমা কাসাবাত আইদিকুম, ইয়াদ মানে হচ্ছে হাত, আইদি তোমাদের হাত, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে গুনাহ করেছে, অন্যায় করেছে, যার ফলে সব বালা মুসিবত এসেছে। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াফু আন কাসীর, তবে আল্লাহ পাক বহু ক্ষেত্রে মাফ করেন, অনেক অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনা করেন। অনেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার পরে যখন মানুষের পাপ বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে সংশোধন করতে চান। এই মর্মে আরো বেশ কিছু আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের আয়াত নম্বর 11-তে ইরশাদ করেছেন যে মানব জাতি যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থা না পাল্টায়, আল্লাহ তার অবস্থা পাল্টায় না। অবস্থা পাল্টানো দুই রকম হয়, এটা হচ্ছে ভালো থেকে মন্দর দিকে যাওয়া, এটা হচ্ছে মন্দ থেকে ভালোর দিকে আসা, দুটো হচ্ছে অবস্থা পাল্টানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতির ভাগ্য খারাপ করেন না যদি তারা নিজেরা না খারাপ করে। অনেকে বলে আমার ভাগ্যটা খারাপ, আমার নসিব খারাপ, জাতির নসিব খারাপ, দেশের অবস্থা খারাপ, আমাদের ভাগ্য ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে যে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন তাতেই বহাল রাখেন, ছিনিয়ে নেন না, যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থান নিজেই পরিবর্তন না করে, ব্যক্তি হোক অথবা দল হোক, জাতি হোক। মহান আল্লাহ ইরশাদ করছেন, আয়াতটা লম্বা, তার ওই অংশটুকু শুধু বলছি যেটা আমার আলোচনার সাথে সম্পর্কিত। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। তাহলে যারা খারাপ অবস্থায় আছেন, শিরকে, বিদাতে, পাপে, বেনামাজি হয়ে, আধা নামাজি হয়ে, হারাম খাওয়াই, হারাম উপার্জনে, বিভিন্ন পাপে ডুবে আছেন, আল্লাহ পাক অতক্ষণ পরিবর্তন করবেন না অবস্থার যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থার, নিজের আকীদা আমলের পরিবর্তন না ঘটাবেন। আকীদা আমলের পরিবর্তন ঘটান, আল্লাহ পাকের দিনের দিকে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নিয়ে ফিরে আসবেন। আর একটা হচ্ছে ভালো থেকে মন্দের দিকে যাওয়া, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই রেখেছেন, আপনার নিয়ামতকে আল্লাহ পাক ছিনিয়ে নেবেন না, কোন জাতির নিয়ামতকে আল্লাহ পাক ছিনিয়ে নেবেন না যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন নিজেই না ঘটায় সেই জাতি বা সেই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন অখণ্ড ভারত, যে ভারত আজকে 3 দেশে বিভক্ত হয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে 850 বছর ধরে মুসলিমদেরকে শাসনের সুযোগ দিয়েছিলেন, নেতৃত্বের সুযোগ দিয়েছিলেন। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন,
কোন জাতির অবস্থা আল্লাহ বদলান না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থায় না বদলে দেয়। আল্লাহ পাকের এই নিয়ামতের যখন অকৃতজ্ঞ হইল, দিলেন আল্লাহ সম্পৃক্ত করে খাজা বাবার সাথে, মাজারের সাথে, দাতা এরা, অমুক দাতাগঞ্জ দরবার শাহজালাল দেন, আর ওই দাতাগঞ্জ থেকে পাওয়া যায়, ওই আজমির শরীফ থেকে পাওয়া যায়, অমুক দরবার থেকে পাওয়া যায়, দরবারের শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিয়ামত ছিনিয়ে নিলেন, অবস্থার পরিবর্তন ঘটালেন। এই মর্মে আরো স্পষ্ট একটি আয়াত এই অর্থেরই সূরা আনফাল আয়াত নম্বর 53। আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন। শুনে রাখো, আল্লাহ বলছেন শুনে রাখো যে আল্লাহ পাক লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান, আল্লাহ পাক কোন নিয়ামতকে সরিয়ে দেবেন না, কোন নিয়ামতে আল্লাহ পাকের অনুগ্রহে পরিবর্তন ঘটাবেন না। আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন, আল্লাহ মুসলিমদেরকে শাসন দিয়ে রেখেছিলেন। শতকরা 70টাই হিন্দু, তারপরে আল্লাহ পাক 850 বছর ধরে শাসন ক্ষমতা মুসলিমদেরকে রেখেছেন। আর শতকরা এখন পাকিস্তানে 90 থেকে 94টা মুসলিম, বাংলাদেশেও কাছাকাছি 90টা মুসলিম, তারপরেও মানব রচিত বিধানের হাতে শাসন ক্ষমতা, যে আসুক না কেন গণতান্ত্রিক পদ্ধতিতে মানব রচিত বিধান কাছে পশ্চিমা আইনের হাতে তুলে দেওয়া হয়েছে মুসলিম শাসনকে। শুধু মুসলিম মার্কা লোক নেতৃত্বে আসলে হবে গণতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ। আর তারপরে এই ধর্মনিরপেক্ষতাবাদ এই নামটি যদি নাও থাকে, তবু আইন সংবিধান হচ্ছে মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা আইন দিয়ে চোরের শাস্তি হবে, খুনির শাস্তি হবে, ঠিক না? তাহলে মুসলিম রূপী মানুষ শুধু নেতৃত্বে বসে থাকার নাম তো ইসলামিক রাষ্ট্র নয়। কিন্তু মোগল আমলে যে রাষ্ট্র ছিল সেটা ইসলামিক রাষ্ট্র ছিল, চোরের হাত কাটা হইতো, কিসাসের বাস্তবায়ন হতো ভারতে, শতকরা 70টা হিন্দু থাকা সত্ত্বেও এটা হইতো। এখন কেন হয় না? যেই পাকিস্তানকে ভারত থেকে আলাদা এই জন্যই করা হয়েছে যে পাকিস্তান মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ করব, ইসলাম কায়েম করব। আজকে 60 থেকে 70 বছর চলে গেল, কোথায়? 47-এর পরে হিসাব করেন আপনারা, 2013 পর্যন্ত, 1947 থেকে চলে গেল। কোথায় এই ধোঁকাবাজরা যারা ইসলামের নামে পাকিস্তান করেছিল? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসলাম কায়েম হয়নি, মুসলিম রূপের লোকেরা শুধু নেতৃত্বে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শুনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান, কোন নিয়ামতকে আল্লাহ বদলে দেবেন না, আনআমা আলা কওমিন, আনআমাহা আলা কওমিন, যে নিয়ামত আল্লাহ দান করেছেন কোন জাতিকে, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তারা নিজেদের পরিবর্তন নিজেই না করে। আমরা শুধু নেতৃত্বে যাব, আমরা ইসলামিক আইনের বাস্তবায়ন করব না। তাদের ভোগ বিলাস ছাড়া কোনো স্বপ্ন ছিল না। 1947 অন্তরে তাদের ইসলাম ছিল না। পশ্চিমা দেশ থেকে পড়াশোনা করে সব ব্যারিস্টার সেজে এসেছিল, আর মুসলিমদের রক্ত নিয়ে খেলা করেছিল, আর পাকিস্তান নামে একটা দেশ জন্মিয়েছিল। উদ্দেশ্য ছিল যে আমরা মুসলিমরা রাজত্ব করব, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবো মুসলিমরা। আইন কোথাকার? ও পশ্চিমা ইহুদি নাসারাদের। যখন তাদের অন্তরের অবস্থা তারা পাল্টিয়ে দিয়েছে, তাদের কর্মের অবস্থা পাল্টিয়ে দিয়েছে, আল্লাহ পাকের নিয়ামত ছিনিয়ে নিয়েছে। আর মানুষের তৈরি করা বিধান মানুষের উপর যখন চলে, তখন যে মুসিবত আল্লাহ পাকের আযাব গজব আসে, তা আসছে, তা দেখতে পাচ্ছেন। ভারতের অবস্থা থেকে পাকিস্তানের অবস্থা ভিন্ন নয়, মোটেই না। বাংলাদেশের অবস্থা মোটেই ভিন্ন না ভারত থেকে, একই রকমের অবস্থা। বড় মসজিদে মানুষ খুন করা হয়, এগুলো মুসলিম দেশে বেশি হয়, যেগুলো দেশে না মুসলিম দেশ। ভারত বাংলাদেশের, পাকিস্তান আর বাংলাদেশের মতো এইসব দেশে বেশি হয়। মুসলিমের রক্ত সস্তা মুসলিম দেশে বেশি। পাকিস্তান বাংলাদেশে মুসলিমের রক্ত বেশি সস্তা, মুসলিম মুসলিমকে খুন করে। ভারতে যদি খুন হয়, এক কাফের হাতে, এক হিন্দুর হাতে যদি একজন মুসলিম খুন হয়, সেটা হইতে পারে। কিন্তু মুসলিম মুসলিমের হাতে খুন হয়, মুসলিম মুসলিম রক্তের পিপাসু, এটা আল্লাহ পাকের উপর বড় আযাব।
মুসলিম হওয়া সত্ত্বেও, আর তাও 90% জন মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহর দিন চাই না আমরা। আল্লাহ পাকের আযাব এসছে মুসলিম জীবনে। ওমা আসাবাকুম মুসিবাতিন, যে কোনো মুসিবত আসে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বহু মাফ করে থাকেন। আল্লাহ অনেক মাফ করেছেন, অনেক মাফ করেছেন, না হলে কিছুই রাখতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ধ্বংস করে দিতেন। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আল্লাহ বলছেন যে মানুষকে যদি প্রত্যেকটি গুনাহ আর অন্যায়ের জন্য ধরতাম তো এই ভূপৃষ্ঠে আমি একটি প্রাণী পর্যন্ত রাখতাম না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন। উম্মতে মুসলিমা বড় আশা করেছিল শাসকদের কাছ থেকে যে এসব দেশে ইসলামী আইন কায়েম হবে, ইউরোপ আমেরিকার মানব রচিত ইহুদি নাসারাদের তৈরি করা আইন দিয়ে না আদালত চলবে আর না দেশ শাসন হবে, কিন্তু তা করেনি, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব। এই আযাবে না শাসকরা শান্তিতে আছে না প্রজারা শান্তিতে আছে। আপনি কি মনে করেন যারা শাসক গোষ্ঠী তারাই শান্তিতে আছে? কখনো শান্তিতে থাকবে না, কখনো শান্তিতে থাকবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের দিকে ফিরে না আসবে। আর এই শাসকরাকে পাঠাচ্ছে কারা? এই জনসাধারণ প্রজারাই তো পাঠাচ্ছে, যেইভাবে হোক না কেন। অধিকাংশ মুসলিম দিন ইসলাম চাই না, অধিকাংশ মুসলিম নামাজ চাই না, সালাত চাই না, অধিকাংশ মুসলিম হালাল হারাম চাই না, পাশবিক জীবন চায়, স্বাধীনভাবে পশু যেমন চড়ে বেড়ায় ওই রকম চড়তে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এই জন্য মুসলিম জাতির উপর এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা সাজদার আয়াত নম্বর 21-এ, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি অবশ্যই অবশ্যই মহাশাস্তির পূর্বে আল আযাবুল আকবার, একটু আগে বললাম যে একজন কাফের, একজন বেদিন, একজন বেনামাজি, একজন পাপিষ্ঠ আল্লাহ দ্রোহী, একজন মুরতাদ নাস্তিক মরে গেলেই আল আযাবুল আকবার, মহাশাস্তি শুরু। আর আপনি একজন যদি সত্যিকার অর্থে মুসলিম হন, এই কয়েকদিনের দুনিয়া, কয়েকদিনও বলতে পারেন না, এখনই শেষ হতে পারে আপনার দুনিয়া আবার দুনিয়া, তারপর আরাম আর আরাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, মানুষকে আমি হালকা হালকা শাস্তি দেব, ছোট শাস্তি দেব, আল আযাবুল আদনা, ছোট শাস্তি অবশ্যই দেব, দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বে, বড় শাস্তির আগে মহাশাস্তি আল আযাবুল আকবার। তাহলে মওতের সাথে সাথে বড় শাস্তি শুরু হবে, যাতে করে আযাবে আকবার থেকে, মহাশাস্তি থেকে বাঁচা যায়। এর জন্য প্রত্যেক মুসলিম চিন্তা করবে। আর মুসলিম এই তুচ্ছ জীবনের চিন্তা করে না যে আমার জীবনে কি হইল, পেলাম না পেলাম, নেতৃত্বে পৌঁছিতে পারলাম না, সুখ পেলাম না, ভালো খেতে পেলাম না, ভালো বাড়িতে বাস করতে পারলাম না, কাঁচা বাড়ি থেকে মাটিতে চলে গেলাম, শেষে তো ওই মাটিতে যেতেই হবে। এ দুনিয়া তুচ্ছ জীবন, কোনো মূল্য নেই দুনিয়ার জীবনের। একজন মুসলিমের কাছে সত্যিকার অর্থে যদি মুসলিম হয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। এই জন্য আমি মহাশাস্তির পূর্বে দুনিয়ার শাস্তি দিয়েছি, আল আযাবুল আদনা, নিকটবর্তী শাস্তি, বা আল আযাবুল আদনা মানে আখিরাতের, মওতের পরের মহাশাস্তির তুলনায় ছোট শাস্তি দিয়ে থাকি। তাহলে দুনিয়ায় যতই বড় বিপদ আসুক না কেন, এগুলো হচ্ছে আল আযাবুল আদনা, ছোট শাস্তি। আপনার যদি জান প্রাণ চলেও যায়, ছোট শাস্তি। আপনার ধন সম্পদ সব যদি লুটে নেওয়া হয়, তবু ছোট শাস্তি। যে কোনো মুসিবতের কথা চিন্তা করুন না কেন, আপনার যে কোনো মুসিবতের কথা চিন্তা করুন, আপনি যদি অসুস্থ থাকেন তবু দুনিয়ার ছোট শাস্তি, এমন কিছু না। হতে পারে কোনো ভুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছেন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। হতে পারে ভুল করেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, দেখি এই বান্দা মুসিবতের সময় আমাকে মজবুত করে ধরে নাকি নিরাশ হয়ে যায়। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটা তো কাফেরের চরিত্র, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। কষ্ট আসতে পারে, আর সামনে অন্ধকার মনে হতে পারে, ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে না, অন্ধকার মনে হচ্ছে, কি করব না, চিন্তা করিও না। এই নিরাশ হওয়া তো কাফেরের চরিত্র, মুসলিমের চরিত্র নয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমে আয়াত নম্বর 41 আরো ইরশাদ করেছেন যে পৃথিবীতে আল্লাহ পাকের আযাব কেন আছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন আল্লাহ পাক বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সাজদা তো বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো আল্লাহর দ্বীনের দিকে, ফিরে আসো মসজিদের দিকে, ফিরে আসো ইবাদত বন্দেগীর দিকে, ফিরে আসো তাওহীদের দিকে, শিরক ছাড়ো, ফিরে আসো সুন্নতের দিকে, নবীর আদর্শের দিকে, বিদআত ছাড়ো। মাথা ব্যথা হয় না শিরক বিদআত সম্পর্কে, মাথা ব্যথা যেখানে স্বার্থে আঘাত লাগছে, দুনিয়ার স্বার্থে আঘাত লাগলে সেখানে মাথার ব্যথা হচ্ছে, কি হবে কি হবে কি হবে। আর লক্ষ লক্ষ মুসলিম হওয়া সত্ত্বেও শিরক করছে, বড় শিরক, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দিচ্ছে, আল্লাহ ছাড়া অন্য তাদের দিতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে বিদআতের রাস্তা নিয়েছে, বিদআতকে দুই ভাগে ভাগ করে সবগুলি বিদআতকে তারা জায়েজ করে, বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, আর যে যে জাতি বিদআত করে সবগুলি তাদের হাসানা। এই হলো মুসলিম জাতির অবস্থা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে বিপর্যয় নেমে এসেছে। আল্লাহ বলছেন ফিল বাহরি, জলে, সমুদ্রে, পানিতেও বিপর্যয়, আল্লাহ পাকের আযাব, ওয়াল বাররি, আর স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব। কেন? বেমা কাসাবাত আইদিন নাস, মানব জাতির কৃতকর্মের কারণে। আল্লাহ কেন এই আযাব দিলেন? লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু, তারা যে পাপগুলি করেছে তার কিছু পাপের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ বলছেন সব পাপের শাস্তি আমি দিই না, তাই আল্লাহ বলছেন লিইউযিকাহুম বাযাল্লাযী, বায মানে কিছু, বাযাল্লাযী আমিলু, যে সব পাপ করেছে তারা তার কিছু পাপের শাস্তি দিতে চাই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে, কমপক্ষে ব্যক্তি জীবনে ইসলামের দিকে ফিরে আসুক। আজকাল আমাদের দেশের মুসলিমরা ব্যক্তি জীবনে কমপক্ষে কবর মাজার পূজা ছেড়ে, শিরক ছেড়ে, তাবিজ তোমার আর বালা এসবের আস্থা ছেড়ে, পীর ছেড়ে তাওহীদের দিকে যদি ফিরে আসে, বিদআত ছেড়ে দিয়ে যদি সুন্নতের দিকে ফিরে আসে, এতে কোনো জালেম শাসকও বাধা দিতে যাবে না। আলহামদুলিল্লাহ, জালেম শাসকদের এগুলো নিয়ে মাথার ব্যথা নেই। ওদের মাথার ব্যথা যে ওদের নেতৃত্ব কাড়ার চেষ্টা করছেন নাকি, হ্যাঁ, ওদের ভোগ বিলাসে আঘাত করার চেষ্টা করছেন নাকি আপনি, বা নিয়ত রেখেছেন নাকি, ওইগুলোতে মাথার ব্যথা। সুতরাং আপনি ব্যক্তি জীবনে যেখানে তাদের মাথার ব্যথা হয় না, যেখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, এখনো ক্ষমতা আছে, ওইটুকু তো সংশোধন করেন। এইটুকু সংশোধন করার তৌফিক হলো না। মাজারগুলি গণনা করলে একটা ছোট্ট দেশে লাখের অনেক বেশি মাজার হবে। হ্যাঁ, বিদআতের আস্থানা, খানকা, শিরক বিদআতের যেখানে তালিম, সেগুলির সংখ্যার অভাব নেই। এগুলি থেকে তো ফিরে আসেন, কোরআন সুন্নাহ শিখেন, সরাসরি কোরআন হাদিস থেকে ইসলাম নেওয়ার তো চেষ্টা করেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর দিকে। কেন অসুবিধা কোরআন হাদিসের দিকে ফিরে আসতে? আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম সমস্ত ফিরকা, সমস্ত দল উপদল মুসলিমদের বলছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর বিশ্বস্ত সূত্রে যেটা প্রমাণিত সেটাই হচ্ছে হাদিস, সহিহ হাদিস। সুতরাং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে অসুবিধাটা কি? এই দাওয়াতকে আম করুন, ব্যাপক হারে ছড়িয়ে ফেলুন ঘরে ঘরে, যে আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবো। ব্যক্তি জীবনে যখন দেশের মানুষরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবে, তখন চিন্তা করবে এখন পারিবারিক ক্ষেত্রেও সমস্যা নেই। সরকার মাথার ব্যথা হয়নি যে আপনার স্ত্রীকে পর্দা করেছেন, আপনার ছেলে মেয়েকে আপনি ইসলামের আওতাতে রাখছেন, আমি ইসলামিক স্কুলে পড়াবো, আর সরকার বলছেন না তুমি বেহায়া বেপর্দা করে পড়া, বলতে আসছে নাকি? যেখানে আপনার এখন আলহামদুলিল্লাহ স্বাধীনতা আছে, ইখতিয়ার আছে, সেখানে আপনি করেন না। মুসলিম পরিবেশ, ওখানে ছেলে মেয়েদেরকে পড়াবে না। যেখানে অমুসলিম পরিবেশ, মিশনারি স্কুল, খ্রিস্টান বানানোর জন্য খ্রিস্টান মিশনারি স্কুল খোলা আছে, কাফেরদের স্কুলে পড়াবে। হ্যাঁ, ওখানকার পড়াশোনা ভালো, ওখানকার ডিসিপ্লিন ভালো, ওখানকার এই ভালো, এগুলি হচ্ছে মুসলিমদের ভাষা। কেন আল্লাহ পাকের আযাব আসবে না? বাপ মা যদি বলে যে আমরাও এক যুগে যুবক যুবতী ছিলাম, ছেলে মেয়েদের স্বাধীনতা আছে, ছেলে লম্পটি করছে, লুচ্চামি করছে, মেয়ে বেহায়া হয়ে গেছে, বয়ফ্রেন্ড নিয়ে আসছে, ও জানছে
যে মোবাইলে অবৈধ কথা বলছে সাবালিকা মেয়ে, মোবাইল দিয়ে রেখেছে 16 বছরের 15 বছরের মেয়েকে। বলছে আমরাও তো ছিলাম এক যুগে। এই যদি চরিত্র বাপ মায়ের হয়, এখানেও কি বাধা দিতে আসছে? সরকার বলতে আসছে যে হ্যাঁ তোমার মেয়েকে কেন মোবাইল দাও না, তোমার ছেলেকে কেন স্বাধীনভাবে ছাড়ো না, বলতে আসছে নাকি? তো যেখানে আলহামদুলিল্লাহ আমরা দিন পালন করতে পারো, দিন কায়েম করতে পারো, সেখানেই দিন কায়েম করি না। আর দিন কায়েম করার এক তফসির শিখিয়ে দিয়েছে যে ওইখানে আকাশে পৌঁছিতে হবে, তাহলে দিন কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিইউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, যা কিছু তোমরা পাপ করছো তার কিছুর শাস্তি আমি দিতে চাই। আর বাকি অনেকগুলি বাকি থাকছে কিয়ামতের দিনের জন্য, কবরের জীবনের জন্য। তখন সেগুলির আযাবুল আকবার, মহাশাস্তি দেব তোমাদেরকে, যদি ফিরে আসো। আর ফিরে আসো তো তওবার দরজা, রহমতের দরজা, আল্লাহ পাকের মার্জনা ক্ষমার দরজা খোলা আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে। আল্লাহ প্রস্তুত। প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকছেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। আর ক্ষমা চাওয়ার তৌফিক হয় না। ক্ষমা চাওয়া মানে শুধু মন্ত্র পড়া তো নাই, সংশোধন করেন। আমার আলহামদুলিল্লাহ আমার রাজত্ব আমার ওপর আর আমার ছেলে মেয়ের ওপর আছে, সুতরাং আমার ব্যক্তি জীবনে আমি ফজর নামাজ ছাড়বো না, আমি নিজের উপর ইসলামিক রাজত্ব কায়েম করি। এখানে রাজত্ব কায়েম করতে পারলেন না, হাফেজে কোরআন, মাদ্রাসা পড়েছেন কারি সাহেব, মৌলভী সাহেব, আর রুজি রোজগারের জন্য এসছেন, আর মসজিদে ফজরে দেখা যায় না, ঘুমান, ফিল্ম দেখেন। ভালো মুসলিম হাজী সাহেবের ছেলে নামাজ পড়েন আর পাপ করেন, নামাজ পড়েন খেয়াল খুশি, নিজের নফসের উপর, নিজের ব্যক্তি জীবনের উপর ইসলামিক রাজত্ব কায়েম করতে পারলেন না, নিজের পারিবারিক জীবনে ইসলামিক রাজত্ব কায়েম করতে পারলেন না, যেখানে গ্রামের কোন লোক বলতে আসবে না যে তোমার স্ত্রীকে কেন বোরকা পরাচ্ছ, তোমার মেয়েটাকে কেন অমুক জায়গায় পড়াশোনা ভালো হচ্ছে, যেখানে সহশিক্ষা ওখানে কেন পড়া, কেউ বলতে আসবে? আমার মেয়েকে সহশিক্ষায় পড়াবো না, আমার মেয়ের 16 বছর 15 বছর বয়স হয়েছে, আমি বিয়ে দেবো, নয় পড়া বন্ধ করব। কেউ কিছু আপত্তি করতে আসবে না? আপনার সাথে ঝগড়া বিবাদ করতে আসবে নাকি আপনাকে অ্যারেস্ট করে ধরে নেওয়া কোনো শক্তি আছে? আলহামদুলিল্লাহ এখন নেই, অমুসলিম দেশগুলি তো নেই। আর যদি থাকে সেখানে বরদাস্ত করতে হবে। আল্লাহ পাকের জন্য ধৈর্য ধারণ করতে বলেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 8 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আল্লাহ পাক তোমাদের উপর দয়া করতে চান। আল্লাহু আকবার। আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আল্লাহ পাক তোমাদের উপর দয়া করতে চান। আল্লাহ গজব দিতে চান না, আল্লাহ মুসিবত দিতে চান না, আল্লাহ ধ্বংস করতে চান না। আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আল্লাহ পাক তোমাদের উপর শীঘ্রই দয়া করতে চান। ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি ফিরে আসো তো আমি ফিরে আসবো। তোমরা যদি সংশোধন করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, তোমরা যদি ভালো হয়ে ফিরে আসো, কোরআন হাদিসের দিকে ফিরে আসো, ইসলামী জীবন বিধানের দিকে ফিরে আসো, উদনা, আমি রহমত নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো, দয়া নিয়ে ফিরে আসবো, কল্যাণ নিয়ে ফিরে আসবো, তোমাদের জীবনকে সুন্দর করে দেব। ওয়াইন উদ্তুম উদনা, একটি কথা শুধু, ওয়াইন উদ্তুম উদনা, ফিরে আসো, আল্লাহ ফিরে আসবে। ব্যক্তি জীবন থেকে শুরু করেন, বড় বড় স্বপ্ন না দেখে। ব্যক্তি জীবনে আমরা মুসলিম হতে পারিনি, নিজের ওপর ইসলাম কায়েম করতে পারি। মক্কার একজন বড় শাইখ অত্যন্ত বিরুদ্ধ হয়ে গেছেন। ইসলামী জীবন পদ্ধতি যে বাংলা অনুবাদ আমি করেছি, যে বইটি তৌজিহাত ইসলামিয়া, তার লেখক মোহাম্মদ বিন জামিল জাইনু। তো তিনি উল্লেখ করেছেন তার একটি কিতাবে যে আকিমু দাওলাত আল ইসলাম ফি নুফুসিকুম, তোমরা তোমাদের ব্যক্তি জীবনের উপর ইসলামিক রাষ্ট্র কায়েম করো। তুকাম লাকুম ফি আরদিকুম, তাহলে তোমাদের দেশে ইসলামিক রাষ্ট্র অটোমেটিকলি কায়েম হয়ে যাবে। আমরা যদি সকলে এক এক করে ধীরে ধীরে আমরা ঠিক হইলাম,
আমার পরিবার ঠিক করলাম, আমার পরিবার ঠিক করলে এখন আমার বংশধর, আমার বংশ ঠিক হচ্ছে, আমার শ্বশুর বংশ, আমার শ্বশুর বংশকে অনেকটা ই করেছে, আমার এখন মামা বংশ, আমার বাবার শ্বশুর বংশ, দাদা আত্মীয় স্বজন, এইভাবে আমার গ্রামবাসী এলাকাবাসী, এইভাবে যদি আমরা নিজেদের উপর ইসলামিক রাষ্ট্র কায়েম করে ফেলি তো দেশে এমনিতে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ইলেকশনের সময় আসবে, পাপিষ্টকে একটিও ভোট দিতে কেউ যাবে না, যাবে যদি ওই ভোট দেওয়ার ওই যে ওখানে কোনো লাইনই না থাকে তো সারা বিশ্ব দেখতে পাবে যে লোক ভোটই দিতে চায় না এদেরকে। কেমন এসব নেতা যে এদেরকে ভোটই দিতে চায় না কেউ, সব অযোগ্য, দেশবাসীর কাছে সব অযোগ্য, হবে না হবে না। কিন্তু লাইন তো দেখেছেন, এত যে বলছে যে দুর্নীতি হচ্ছে, জালিয়াতি হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, তারপর লাইন তো মাশাআল্লাহ। তারপরে আরো দুঃখের বিষয় মহিলাদের লাইন আরো বেশি, মহিলাদেরকে ভোট দিতে হবে। হ্যাঁ, ভোট দিতে হবে, কাকে ভোট দিচ্ছি, কি করছি। আর এই ভোট দেওয়া গণতান্ত্রিক পদ্ধতি ইসলামে আছে না নেই? যেমন আল্লাহর ওলি আর শয়তানের ওলি দুটোরই মূল্য সমান তাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা ফিরে আসো, আমিও ফিরে আসবো। আল্লাহ পাক আমাদেরকে ফিরার জন্য তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে বান্দা ভালো ভালো রিজিক থেকে মাহরুম হয়ে যায় পাপের কারণে। রিজিক মানে শুধু আপনার চাকরি না, রিজিক মানে আপনার শুধু টাকা পয়সা না, রিজিক মানে আজকে যেটা রাত্রে খাবেন আর গিয়ে বাসায় খেতে পেলেন না, এটা শুধু না। রিজিক মানে আপনার ভাগ্যে আল্লাহ যা রেখেছেন, এর নাম হচ্ছে রিজিক। রিজিকের শাব্দিক অর্থ হচ্ছে আল হাজ্জ ওয়ান নাসিব, ভাগ। প্রত্যেকের আয়ু তার একটা ভাগ, এটা হচ্ছে রিজিক। আপনার আয়ুটা আপনার রিজিক, আপনার সুস্থতা আপনার রিজিক, আপনার ধন সম্পদ আপনার রিজিক, আপনার সার্বিক যেগুলি আপনার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সেগুলি আপনার রিজিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুলা লা ইউহরামু রিজক, মানুষ রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় বিজাম্বে ইউসিবহু, গুনহার কারণে। গুনাহ করার কারণে অনেক সময় আয়ু কমে যায়। বাস্তবে দেখেছি একটা লোক সুস্থ ছিল কিন্তু পাপ এমন করা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়াতে থাকাটা আর ভালো মনে করলেন না। এই পাপিষ্ট দুনিয়ায় থাকলে আরো বেশি পাপ করবে, আরো বেশি আল্লাহ দ্রোহিতা করবে, আরো বেশি গুনাহ করবে। একে দুনিয়া থেকে সরিয়ে দাও, চলো একে মাটির নিচে পৌঁছে দাও। আয়ু কমে গেল। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ওটাও আল্লাহ জানছেন যে পাপিষ্ট কোন এক সময় তার জীবনে পাপ শুরু করবে, আর এর দুনিয়াতে থাকাটা তার নিজের জন্য কল্যাণকর হবে না আর অন্যের জন্য কল্যাণকর হবে না। সুতরাং একে সরিয়ে ফেলা, রিজিক থেকে মাহরুম। আল্লাহ পাকের ইলমে অনেক লোকের ক্ষেত্রে এটা আছে যে সেই ব্যক্তি ভালো পথে যখন থাকলো আল্লাহ পাক তার রিজিকে বরকত দিলেন। রিজিক মানে তার অর্থ বরকত দিলেন, তার আয়ুতে আল্লাহ পাক বরকত দিলেন, আয়ুকে আল্লাহ বাড়িয়ে দিলেন। এই লোক দুনিয়াতে থাকলে এর দ্বারা ফায়দা হবে, সুতরাং এর থাকাতে কল্যাণ আছে, তার নিজেরও কল্যাণ আছে, অন্যেরও কল্যাণ আছে। পাপ করলে মানুষের রিজিক আল্লাহ পাক ছিনিয়ে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে। এই দুনিয়ার বালা মুসিবত সম্পর্কে ওলামারা বলেছেন যে বালা মুসিবত হচ্ছে তিক্ত ঔষধের মতো। দুনিয়াতে যে বালা মুসিবত আসে এটা কিরকম? তিক্ত ঔষধ, যে ওষুধ গিলতে কষ্ট লাগে, জিভাতে দিতে কষ্ট লাগে, তারপরেও রোগী খায়, ঠিক না? আর রোগী যদি অবুঝ হয় তাহলে জবরদস্তি খাওয়ানো হয়। ছোট বাচ্চা সিরাপ খেতে চায় না, এত তিতা সিরাপ, খারাপ লাগে, এমনকি বমিও করে দেয়, তারপর মুখটাকে জবরদস্তি, মা বাবা একা পারছে না। আপনারা করেছেন কিন্তু আমি তো করেছি। বাচ্চাকে ওষুধ খাবো, খাবে না, একা ওর মা পারছে না, ধরো, কেউ পা ধরলো, কেউ হাত ধরলো, কেউ মুখ চেপে ধরলো, দুইজন তিনজন ধরে জবরদস্তি ওষুধ খাওয়াচ্ছে। কেন? ওই বাচ্চার কল্যাণের জন্য। আপনার বুড়ো আব্বা আম্মা যদি বলে আমি ওষুধ খাবো না, মরে যাবো, ওষুধ খাবো না, মরে যাবো কিন্তু আমি অপারেশন করবো না। বুড়োগুলো আবার অপারেশনকে খুব ভয় করে। আগের মানুষ তো অপারেশন, আজকালকার মানুষ তো ভয় করে না, তো অপারেশন করবো না, জবরদস্তি করে টাকাও খরচ করছেন, আবার অস্ত্র পাচার করেছেন, নিজের শরীর জখমও করেছেন, হ্যাঁ,
এমনি কেউ জখম করুক তো হতে দিবেন জখম, কিন্তু শখ করে টাকা দিয়ে শরীর জখম করে পেট ফেড়ে আসছেন। তো তিক্ত ঔষধের মতো হচ্ছে মানুষের জীবনে বালা মুসিবত। আর রোগটা কি? ঔষধ হইল বালা মুসিবত, তাহলে রোগ কি? চিন্তা করেন তো একটু, রোগটা কি? যে রোগ আল্লাহ সারাতে চান, রোগ হচ্ছে পাপ। মাশাআল্লাহ, তাহলে আলোচনা বুঝেছেন। মানুষের রোগ হচ্ছে কি? পাপ, গুনাহ। শিরক থেকে শুরু করে যতগুলি গুনাহ আছে, আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনে হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক, রুজি রোজগারের ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, নামাজ ছাড়ছেন না, এটা রোগ। আপনার হিংসা আপনার রোগ, বেদিনী বিধর্মিতা আপনার রোগ। এসব রোগের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন? ঔষধ রেখেছেন দুনিয়াতে, আল্লাহর সৃষ্টিগত ঔষধ। আল্লাহ পাক তার এই নীতিমালাতে ঔষধগুলি তৈরি করেছেন, সেগুলি হচ্ছে বালা মুসিবত। তা বালা মুসিবত ঔষধের কাজ করে কখন? রোগের ক্ষেত্রে। যেমন রোগের ক্ষেত্রে ঔষধ খেলে রোগের নিরাময় হয়, মানুষ সুস্থ হয়, ঠিক তেমনি মানুষের জীবনে, মুসলিম জীবনে বালা মুসিবতের ঔষধ যখন আসে, বালা মুসিবত বরদাস্ত করতে বড়ই কষ্ট লাগে, লাগে না? কষ্ট তো লাগে। অ্যাক্সিডেন্ট হইলো, হাত পা ভেঙে গেল, অচল, হাসপাতালে পড়ে 2-4 মাস পড়ে থাকলেন, বিভিন্ন বালা মুসিবত, হ্যাঁ, ঔষধ কষ্ট লাগে, কিন্তু এর মাধ্যমে আপনার রোগের নিরাময় হয় যদি আপনি সত্যিকার অন্তরে মুসলিম হন আর আল্লাহ পাকের আযাবকে বুঝেন, আল্লাহ পাকের বালা মুসিবতকে বুঝেন, তো আপনি সংশোধন করবেন। আর যেই ব্যক্তি বেদিন, যার আল্লাহ সম্পর্কে সব খেয়াল নেই, বালা মুসিবত মানে প্রাকৃতিক প্রাকৃতিক মানুষ সুস্থ হয়, অসুস্থ হয়, বালা মুসিবত আসে, রাস্তায় চললে দুর্ঘটনা হবে, হ্যাঁ, এক জায়গায় বসবাস করলে ভাই ভাই ঝগড়া হইতে পারে, হ্যাঁ, বাপ মায়ের সাথে থাকলে স্বাভাবিক সবার হয়, হবে। এইগুলি ব্যাখ্যা শুধু তাদের। বাপ মার সাথে মনোমালিন্য হইল, চিন্তা করতে হবে যে আমি কোন গুনাহটা করেছি, সেই গুনাহগুলির জন্যই আযাব আমার উপর, বালা মুসিবত। কিন্তু না, যারা বেদিন অমুসলিম যেমন ব্যাখ্যা করে, যেমন বললাম, ঠিক তেমনি আজকালকার দুনিয়ামুখী মুসলিমরাও সবকিছু এগুলো হয়ে থাকে, এগুলো হয়ে থাকে। আমার পাপের কারণে হইল, আমার পাপগুলি হচ্ছে রোগ, আর সেই রোগের চিকিৎসা আল্লাহ পাকে বালা মুসিবত দিয়েছেন, এই কথা চিন্তা করে না। আমার স্ত্রী আমার অবাধ্য কেন, কথাই শোনেন না, কথাই শোনেন না, আমার কথা মোতাবেক চলে না, এত পাপ করে, অন্যায় কাজ করে, অন্যায় কথা বলে, আমাকে গাল দেয় কেন, এই কোন মুসিবতে পড়লাম কেন? হ্যাঁ, ফাবিমা কাসাবাত আইদিকুম, পাপ আছে, পাপের কারণে। যে কোনো পাপ থাক না কেন, আজকের পাপ শুধু খুঁজলে হবে না, আপনার গোটা বায়োডাটা খুঁজে দেখতে হবে। 50 বছরের জীবন, আপনাকে 40 বছরের জীবন খুঁজে দেখতে হবে যে কত পাপ করে রেখেছি, আর সংশোধন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সংশোধনের তৌফিক দান করেন। বালা মুসিবত দূর করার উপায় কি? কোরআন এবং হাদিসের আলোকে বালা মুসিবত দূর করার অনেক উপায় আছে। এমন কোন রোগ নেই যার চিকিৎসা নেই ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালালাহু শিফাআন, যে কোনো রোগ ব্যাধি আল্লাহ নাযিল করেছেন তার জন্য আল্লাহ শিফা মানে চিকিৎসাও নাযিল করেছেন। শারীরিক রোগের ক্ষেত্রে যেমন, তেমনি আপনার মানসিক রোগের ক্ষেত্রে, সমস্যার সমাধানের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে কোরআন এবং হাদিসে তাহলে চিকিৎসা আছে। প্রতিকার, এই যে বালা মুসিবত ব্যক্তি জীবন থেকে আমরা শুরু করবো। সবসময় মনে রাখবেন নিজের জীবন থেকে শুরু করেন। আপনার নিজের জীবনে আজকে হয়তো পেরেশানি নেই, কালকে আরেকটা নতুন পেরেশানি আসলো, বিপদ আসলো। গতকালকে একটা ছিল, আজকে আলহামদুলিল্লাহ নেই, হয়তো কেন এসেছে একটু চিন্তা করেন। আগামী জীবনে যতদিন দুনিয়ায় বাঁচবেন বালা মুসিবত গুলি কেন আসে, তাহলে এগুলির প্রতিকার কি, কি করে আমি এগুলো থেকে অব্যাহতি পাবো, নাজাত পাবো। মুসলিম জীবনের কথা যেহেতু আলোচনা হচ্ছে, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, সুতরাং মুসলিম জীবনে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীরুতা, গুনাহ থেকে বেঁচে থাকার মতো শক্তি, গুনাহকে গুনাহ মনে করার মতো অনুভূতি, এগুলি লাগবে। তাকওয়া অত্যন্ত ব্যাপক অর্থ। গুনাহকে যদি গুনাহই না মনে করেন,
গুনাহ সম্পর্কে যদি আপনার সূক্ষ্ম মানে যেটাকে বলা হচ্ছে অনুভূতি না থাকে, গুনাহ বড় বড় গুনাহ করে যাচ্ছেন অনুভূতি নাই, এমন কি করলাম কোনো ব্যাপার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, এজন্য সেই হাদিস যে মুমিন বান্দা মানে সৎকর্মশীল বান্দা, সত্যিকার অর্থে যারা মুমিন, যখন গুনাহ করে, একটা ছোট্ট গুনাহ সাগীরা গুনাহ হলেও তার মনে হয় যেন কালজেবাল পাহাড় তার উপরে পড়তে যাচ্ছে, ঝুলন্ত পাহাড় তার মাথার উপরে পড়তে যাচ্ছে। পাহাড়ের নিচে থাকা তো দূরের কথা, আমরা নদীর দেশের মানুষ, বন্যার সময় নদীর চাপ ধসে পড়তে দেখেছেন? নদীর কিনারায় দাঁড়াবেন? কখনো দাঁড়াবেন না। তাহলে দুনিয়ার ক্ষেত্রে কত চালাক চতুর, বন্যার সময় নদীর ভাঙনের সময় নদীর কিনারায় দাঁড়াইতে যান না। আর আপনি কি করে আপনার দ্বারা ছোট গুনাই বা হবে, কন্টিনিউ কেন হবে? সংশোধন হবে না, আরো সংশোধন করতে হবে, আরো সংশোধনের দিকে আসতে হবে। পক্ষান্তরে ফাজের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজের পাপিষ্ঠ ব্যক্তি, তা ইয়ারা যুনুবাহু, তার গুনাহকে মনে করে কাযযুবাব, মাছির মতো, ইয়াকাউ ফি আনফি, যে মাছি নাকের ডগায় বসতে আসে, নাকের মাছির খুব খারাপ অভ্যাস, এইখানে বসবে। হ্যাঁ, আরো তো গন্ধ থাকতে পারে, এদিক ওদিকেও শরীরে গন্ধ থাকতে, ওইদিকে যাবে না। হ্যাঁ, ও নাকের কাছে আসবে বিরক্ত করতে। নাকে মাছিটা যখন বিরক্ত করতে আসলে এই করলেন, আবার এই দিকে ভ্যান ভ্যান করে আসছে, আবার এইরকম করলেন। হ্যাঁ, ওই রকমই যারা পাপিষ্ঠ, আর অধিকাংশ মানুষ পাপিষ্ঠ। আল্লাহ বলছেন আকসারুহুম ফাসিকুন, অধিকাংশ পাপিষ্ঠ। এরা মনে করে যে গুনাহ এমন কিছু নাই, তো মাছি যেমন বসতে আসে, কাজও চলছে, কথাও বলছে, মাছিও তাড়াচ্ছে। হ্যাঁ, এইরকম অবস্থা। তো সূক্ষ্ম অনুভূতি লাগবে, আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে, তাকওয়া। তাকওয়া আর বিভিন্ন সংজ্ঞা বলা হয়েছে। একটি সংজ্ঞা বলি তাকওয়া সম্পর্কে, ওলামারা বলছেন ফেলুম আওয়ামিরিল্লাহ, আল্লাহ যা নির্দেশ দান করেছেন তা পালন করা। আল্লাহ পাকের নির্দেশ, দৈনিক সকাল হলে আল্লাহ পাকের কি নির্দেশ শুরু হয়? শুরু করেন সকাল থেকে। যেমনই ঘুম ভাঙলো, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে ওযু করো, ফজর নামাজ পড়ো, তাই না? ওখান থেকে শুরু করে হালাল খাও, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল উপার্জন করো, হারাম উপার্জন করিও না। সকালবেলা ডিউটি যাচ্ছেন বা ব্যবসায় যাচ্ছেন, ব্যবসা হারাম। হ্যাঁ, এই নাফরমানি শুরু হলো। ওয়াজতানাবু মাসি, আল্লাহ পাকের নাফরমানি, বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকা, প্রকাশ্য হোক অথবা গোপনীয়। অনেক সময় প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে আছেন, কিন্তু আভ্যন্তরীণ গুনাহ অনেক আছে, আর এগুলো মুসল্লি টাইপের লোকদের মধ্যে বেশি দেখা যায়। পাপিষ্ঠদের মধ্যে আছে, কিন্তু ওদের তো বাহ্যিক জীবনে পাপ দেখা যাচ্ছে, সেজন্য তাদের কথা আর কি বলবেন। ওপরেই যখন এত পাপ, তো ভিতরে তো থাকতেই পারে। কিন্তু যাদের মাশাআল্লাহ শাকল সুরাত, দাড়ি আছে, নামাজ আছে, সকালবেলা প্রমাণ করে দিল যে আমি নামাজি, হ্যাঁ, আর তারপরে হালাল রিজিকও খাচ্ছে, কিন্তু ভিতরে পাপ ভরা আছে, হিংসার পাপ, বরদাস্তই করতে পারে না। কেউ যদি উন্নতি করে, কার উন্নতি বরদাস্ত হয় না, অথচ সেও আলেমউদ্দিন আর একজন আলেমউদ্দিন। তো সেও ওই সহি আকীদা বিশ্বাসী, আর যার হিংসা করছে সেও সহি আকীদা বিশ্বাসী। না আকীদাই পার্থক্য আছে, না ইলম কালামের অস্বীকার আছে যে আলেম নয় জাহেল, তাও নয়, তারপরেও হিংসা মুক্ত হইতে পারে না। এই পাপগুলি আল্লাহ ধরবেন না, ধরবেন না। ওমা আসাবাকুম মুসিবা, এই মুসিবত এই জন্যই হিংসা মুক্ত হইতে পারল না। অহংকার মুক্ত হইল না। অহংকার বাহ্যিক হয়তো দেখা যায় না, সকালে ফজর নামাজ পড়লো, আর বাকি সারাদিন তো দেখা যাচ্ছে যে বাহ্যিক তো না ফিল্ম দেখে, না খারাপ কিছু করে, না হারাম খায়, কিন্তু দেখা যাচ্ছে অন্তরে অহংকার ভরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর সম্পর্কে ভালো করেই জানেন, তার অন্তরে অহংকার ভরা আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবেন না অন্তরের পাপকে। তাহলে তাকওয়া শুধু এই নয় যে বাহ্যিক দু চারটা ভালো কাজ করছেন আর তাকওয়া হয়ে গেল। বাহ্যিক কাজ যেমন লাগবে, তেমন আভ্যন্তরীণ অবস্থা ভালো হইতে হবে। এবং মুরাকাবাতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, আপনি মানুষের সামনে থাকেন আর নির্জনে একাকী থাকেন, সব সময় আল্লাহ সম্পর্কে খেয়াল রাখা যে আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ শুনছেন। এ হচ্ছে তাকওয়া। আল্লাহ দেখছেন, জানছেন, শুনছেন, এইগুলো কথা যখন মনে থাকবে, যতই বড় পাপের সুযোগ পান, পাপ করতে পারবেন? কখনো করতে পারবেন না।
চুরি, বেঈমানি, আত্মসাৎ, জেনা, ব্যভিচার, যা কিছু হোক না কেন কেউ ধরতে পারবে না, কিন্তু রব ধরতে পারবে। রব দেখছেন, রব শুনছেন, রব জানছেন। আল্লাহ ভীরুতা আমাদেরকে নিয়ে আসতে হবে। যত বেশি আল্লাহকে ভয় করবেন, অন্তর পাপ থেকে পাক হয়ে যাবে। অন্তর পাপ থেকে, গুনাহ থেকে যখন পাক হয়ে যাবে, তখন অঙ্গ প্রত্যঙ্গ, জবান, ভাষা, কথাও পাপ থেকে পাক হবে, আর ফরজ ওয়াজিব সুন্দরভাবে আদায় হবে। আর অন্তরের সবচাইতে ভালো কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি আস্থা ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাসের মতো বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক সূরা তালাকের আয়াত নম্বর 2 ইরশাদ করেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তার রাস্তা অবশ্যই বের করবেন। আল্লাহকে যদি ভয় করেন, আপনি তাকওয়া অর্জন করেন, তো আল্লাহ অবশ্যই কি করবেন? মাখরাজ। আজকালকার সৌদি আরবের বিল্ডিং গুলোতে এক্সিটের পাশাপাশি আরবিতে মাখরাজ লেখা থাকে, দেখেছেন? হসপিটালে চলে যান, দেখবেন এক্সিট মাখরাজ। এক্সিট মানে মাখরাজ। আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনার জন্য মাখরাজ, এক্সিট অবশ্যই বের করবেন। আপনার সমস্যা থেকে, আপনার বিপদ থেকে, আপনার বালা মুসিবত থেকে, আপনার যে কোনো রকমের ঝুঁকি থেকে, টেনশন থেকে আল্লাহ আপনার রাস্তা অবশ্যই বের করে দেবেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীরে, সাহাবীর তাফসীর আপনাদের সামনে পেশ করি। তিনি এই আয়াতের তাফসীর করছেন, ইয়া আল্লাহু মাখরাজ, আল্লাহ রাস্তা বের করবেন। আইয়ুনজিহি মিন কুল্লি কারবিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে তাকওয়া অর্জন করবে, আল্লাহর আদেশ মেনে চললো, নিষেধ থেকে বেঁচে থাকলো, তাকে আল্লাহ সমস্ত মুসিবত থেকে রক্ষা করবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকালে পরকালে। ইহকালে অসহায় রেখে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নেক বান্দাদেরকে চিরকাল দুর্বল, অসহায় রাখেন না। হ্যাঁ, আল্লাহ পাক পরীক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা জীবনে পরীক্ষা করেছেন। মদিনা আসার পরেও বেশ কয়েক বছর, মক্কা বিজয় পর্যন্ত ঝুঁকি থেকে চার পরীক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য আসলো আর মহা বিজয় আসলো। আসলো না? আসলো না? তো আপনি তো সেই রাসূলেরই উম্মত, আমরা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি তো সেই নবীরই উম্মত। সুতরাং আমরাও যদি সেই রকমই মুসলিম হয়ে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী আর তার বাস্তবায়নকারী হয়ে যাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরকাল এইভাবে দুর্বল রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 120 এ ইরশাদ করেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। হে মানুষ, হে মুসলিম, তোমরা যদি ধৈর্য ধারণ করো, এখানে আর একটা গুণ বলা হয়েছে, তাহলে ধৈর্য লাগবে, এটাও শিখে রাখেন। বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে। এটা মনে করলে হবে না যে এই 1-2 সপ্তাহ বা 1-2 বছরের মধ্যে আর বরদাস্ত হয় না, আর বরদাস্ত হয় না। আইয়ুব আলাইহিস সালাম কি এইরকমই করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম 13 বছর মক্কায়, তারপরে এখানে 8 বছর, কত হয়ে যায়? 13 আর 8 21 বছর। শেষ 2 বছর বিজয়ের পরে, হ্যাঁ, কখনো তো এই কথা বলেননি যে হায় আল্লাহ কখন তোমার মদদ আসবে, কখন মদদ আসবে। যখন মক্কায় কিছু অসহায় লোকের বললো মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য যে কখন হবে, আল্লাহ বলছেন আল্লাহ শুনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহ পাকের মদদ, সাহায্য হচ্ছে করিব, মানে নিকটে। আর নিকটটা হলো 21 বছরে। আর আপনারা 2-4-6 মাস নয়, যদি বালা মুসিবত শারীরিক হোক আর পারিবারিক হোক অথবা আর কোন রকমের হোক, আর্থিক হোক, যদি সংকট আসে, তাতে হাই হাই করা শুরু করলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উত্তম আদর্শ কোথায়? তাহলে ওয়া ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আর আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অর্জন করো, মানে আল্লাহকে ভয় করে চলো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এর চাইতে স্পষ্ট কথা কিছু হইতে পারে? তাদের ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, আল্লাহর শত্রু, বেদিন, নাস্তিক, ইসলামকে যারা রাখতে চায় না, বরদাস্ত করতে পারেন, ইসলামের বিরুদ্ধে যারা লিখছে, নবীর বিরুদ্ধে লিখছে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের এই ষড়যন্ত্র, তাদের এই মাকড়সার জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ বলছেন এই মাকড়সার জাল দেখতে তো মনে হচ্ছে যে কত সুন্দর জাল, কত সুন্দর জাল, কিন্তু কোনো জান নেই এই মাকড়সার জালে।
কাফের মুশরিকদের এই সব ষড়যন্ত্রের জাল হচ্ছে মাকড়সার জাল। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ শুধু দুটো কাজ করতে বলছে, ধৈর্য ধরো আর আল্লাহকে ভয় করো। তোমাদেরকে যতটা আমি ক্ষমতা দিয়েছি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, আল্লাহ বলেননি যে তোমাকে পুরোপুরি, বলছে যতটা পারবে ততটা আল্লাহকে ভয় করো। ব্যক্তি জীবনে পারছেন, আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে পারছেন, এমনকি পারিবারিক ক্ষেত্রে ছেলে সাবালক হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, আর শুনছেন আপনার কথা, আল্লাহ ধরবেন না বলছেন। মাস্তাতাত, যতটা পারো ততটা আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছেন। গ্রামের কথা তো আল্লাহ জিজ্ঞাসাই করবেন না, শুধু মুখে বলা পর্যন্ত। আপনার বল প্রয়োগের ক্ষেত্রে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, কেন বল প্রয়োগ করে তুমি গ্রামে মদ হইতো, আর গ্রামে এই হইতো, দেশে মদের লাইসেন্স ছিল, কেন তুমি করনি? আল্লাহ জিজ্ঞেস করবেন, কারণ এটা আপনার ক্ষমতায় নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, সূরা তাগাবুন আল্লাহ বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আমারতুকুম বিআমরিন, তোমাদেরকে যখন কোন নির্দেশ দেব, ফাতু মিনহু মাস্তাতাতুম, তা তোমরা যথাসাধ্য পালন করা। তা অবশ্যই পালন করো, সবটাই পালন করে, এই কথা বলেননি? যথাসাধ্য পালন করো। সাধ্যে কতটা আছে এই হাদিসকে বুঝতে হবে। কেউ যদি বলে আমি 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ফজরটা পড়তে পারি না, আমার সাধ্যে কুলায় না, কথাটা ঠিক না মিথ্যুক? মিথ্যুক। তার সাধ্যে ছিল অ্যালার্ম লাগানো, একটা না, তার পকেটে মোবাইল দুটো আছে, হয়তো অনেকের 3টিও আছে। হ্যাঁ, মোবাইল লাগানো, মোবাইলটা দূরে রাখতে পারতো, যে দাঁড়িয়ে যাতে বন্ধ করতে হয়, তারপরে ফুল একবারে ভলিউম দিয়ে রাখতে পারতো। হ্যাঁ, এর চাইতেও বেশি যদি এতেও না হয়, তাহলে এইরকম ঘড়ি আছে, হ্যাঁ, যে আপনাকে উঠিয়েই ছাড়বে, এগুলো করলো। সাথী সঙ্গী স্ত্রীকে বলে রাখলো, দেশে স্ত্রী ছেড়ে আসছেন, যে আমাকে দেখো ফজরের সময় ডেইলি তুমি কল করে উঠিয়ে দিবা। এটা হলো যথাসাধ্য, আপনার সাধ্যে এতগুলি ছিল, তারপরেও পারলেন না। অ্যালার্ম কখন বেজেছে তাও জানেন না, স্ত্রী কল করেছে তাও শুনতে পাননি। যদি এইরকমই হয় তো কোনদিন আল্লাহ মাফ করবেন, এটা মাফ করবেন। সেটা কি ডেলি হবে, মাসে 25 দিন হবে, না মাসে 2 দিন 1 দিন হইতে পারে? মাসে 2 দিন 1 দিন হওয়া মুশকিল আছে। এদিকে আপনার স্ত্রী উঠিয়ে দেয়, বন্ধু বান্ধব আছে অনেক, নামাজি ধার্মিক বন্ধু তৈরি করুন। আপনার মোবাইলে ফাঁসেক আর পাপিষ্ট বেনামাজিদের নাম আর তাদের মোবাইল নম্বরে ভর্তি হয়ে আছে। আপনি ধার্মিক লোকদের মোবাইল নম্বরগুলি সেভ করে রাখুন, আর তাদেরকে বলে রাখুন যে ভাই আমাকে ফজর উঠিয়ে দিবেন। পাশে একই বিল্ডিং এ নামাজি ধার্মিক লোকের আছে, তাদেরকে বলে রাখেন নামাজে যাওয়ার সময় যতক্ষণ না উঠবো আমি ছাড়বেন না, আপনি ধাক্কা দিতে থাকবেন, উঠাবেন আমাকে। অনেক তদবির আছে। ফাতু মিনহু মাস্তাতাতুম, যতটা পারো পালন করো। আপনার চাইতে দুর্বল ক্ষীণ মানুষ, রোগী মানুষ, ফজরে গিয়ে দেখেন তো, দেখে নামাজ পড়ছে না, বুড়ো মানুষ, আর আপনার চাইতে অনেক পয়সাওয়ালা। এখানে আমাদের আব্দুল ওয়াহিদের ইমাম সাহেব, আবু হানিফা সাহেব আছেন, ওখানে আব্দুল ওয়াহিদ ওই ফার্নিচারের মালিক, বুড়ো। সেই বুড়ো মাসে একদিনে হয়তো ফজর কামাই করে না, অথচ তার পয়সা সেই বলতে পারবে যে ডেলি কত টাকা ইনকাম হয়, বলতে পারবে না হয়তো, এত পয়সার মালিক। হ্যাঁ, সেই লোকটি ফজর নামাজে আসতে পারছে, তার বয়স 70 থেকে 75 বেশি হবে মনে হয়। সেই লোক আসতে পারছে, আর আমার মতো আপনার মতো লোক ফজরে আসতে পারবে না, বলছে আমি পারি না। আল্লাহ শুনবেন? আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, তাহলে কুফরি শক্তি, বাতিল শক্তির ষড়যন্ত্র, অথবা তোমার যারা ক্ষতি করতে চায়, ব্যক্তি জীবনে অনেক শত্রু আছে, পারিবারিক অনেক শত্রু আছে, গ্রামের অনেক শত্রু আছে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ বলছেন কোনো ক্ষতি করতে পারবে না। শাইআন, আল্লাহ বলছেন সামান্য তোমার ক্ষতি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছিলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহর হেফাজত করিও, আল্লাহ তোমার হেফাজত করবে। কত সংক্ষেপ কথা, কিন্তু পুরো দিন এতে ভরা আছে। আল্লাহর হেফাজত যে করবে সে নামাজের অবশ্যই হেফাজত করবে, তাই না? রোজা, রমজান মাসে রোজার হেফাজত অবশ্যই করবে, সে জাকাতের হেফাজত অবশ্যই করবে, সে হজের হেফাজত অবশ্যই করবে, হজ না করে দেশে যাবে না। আর হজকে এত ডিলে করবে না, যেই বছর হজ করে সেই বছরেই করবে। যে আল্লাহর হেফাজত করবে সেই ব্যক্তি কখনো পাপ করতে পারে না। মায়ের সামনে ফিল্ম ফেলে দেখতে পারবেন? বলেন তো দেখি। আমাদের বাঙালি সমাজের ফাসেক পারবে না, অন্য সমাজের হইতে পারে, কিন্তু বাঙালি সমাজের ফাসেক হইলেও
আলেম সমাজ দেখলে ওই বিড়ি সিগারেটটা চট করে লুকিয়ে নেয়। এতটুকু সম্মান অন্তত করে আলেম সমাজে, তাই না? মা বাবার শ্রদ্ধা সম্মান করে, বিড়ি সিগারেট খেলো মা বাবার সামনে খায় না, তাই না? ফিল্ম দেখলে লুকিয়ে বাপ মায়ের সামনে করবে না। হ্যাঁ, মায়ের সামনে কোনোদিন নিজের স্ত্রীর কাঁধখানেও হাত রাখবে না, করবে? বাঙালি সমাজ এগুলো করে না। তাহলে চিন্তা করেন, আপনি মানুষকে কত লজ্জা করছেন আর আল্লাহকে লজ্জা করছেন না। ইহফাজিল্লাহ, আল্লাহকে লজ্জা করুন, আল্লাহর হেফাজত করুন, আল্লাহর হকের হেফাজত করুন। আল্লাহ পাক আপনার জানমালের হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, আল্লাহর হেফাজত করো। তাজিদহু তুজাহাক, আল্লাহকে সব সময় তোমার সামনে পাবে। যেমন সামনে পেলে যে কোনো সুবিধা অসুবিধায় ডাকতে পারেন আপনি, যে ভাই আসেন তো একটু ধরেন তো, বোঝাটা উঠাতে পারছি না। মানে আল্লাহ পাক সবসময় আপনার সামনে, অর্থাৎ সবসময় আল্লাহ পাক আপনার দোয়া শুনবেন। ভাষ্যকার বলছেন যে আল্লাহর হেফাজত করো মানে আল্লাহ পাকের আদেশ নিষেধের হেফাজত করো। আল্লাহ পাকের আদেশ নিষেধের হেফাজত করো। আল্লাহ কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, আদেশ অনুমতি আছে করব, হুকুম করেছেন পালন করতে হবে, ফরজ অবশ্যই পালন করতে হবে, এটা হচ্ছে আমার মুখ্য ডিউটি। নিষেধ করেছেন আমার জন্য হতেই পারে না, মরে গেলেও করবো না। আল্লাহ হেফাজত করবেন এর মানে কি? আল্লাহ, আল্লাহ তোমার দেখাশোনা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ তোমাকে ওয়াসাদ্দিদুকা, তোমাকে সঠিক পথে রাখবেন। ওয়ায়াকুনু লাকা নাসীরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে সাহায্য সহযোগিতা করবেন, সাহায্য করবেন, মদদ করবেন। যেমন আল্লাহ পাক বলেছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 62-তে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহর বন্ধু হওয়ার রাস্তা সবার জন্য খোলা আছে। আল্লাহর বন্ধু মানে পীরতন্ত্র আর সুফিবাদ নয়। আল্লাহর বন্ধু মানে এমন কোন রাস্তা, যে রাস্তা জটিল, ওই রাস্তায় পৌঁছা যাবে না, এমন কথা নাই। এসব মিথ্যা কথা, এসব মিথ্যা ব্যাখ্যা। আল্লাহ পাকের বন্ধুত্বের রাস্তা সকলের জন্য খোলা আছে। যে ব্যক্তি আজকে কুফরি থেকে ঈমান নিয়ে আসবে আর সৎকর্মশীল হয়ে যাবে, তাকওয়া অর্জন করবে, ঈমান মজবুত করবে, আল্লাহ ভীরুতা অন্তরে আসবে, পাপ মুক্ত হবে, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে মুমিন মুত্তাকি সেই আল্লাহর বন্ধু। বালা মুসিবত থেকে রক্ষার দ্বিতীয় উপায় হচ্ছে নেক আমল করা, সৎ ব্যবহার করা। নেক আমল আল্লাহ হকের ক্ষেত্রে তো করবেন, কিন্তু বিশেষ করে মানুষের সাথে সবসময় সৎ ব্যবহার করবেন। আর মানুষের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি বাপ মা, তাদের সাথে সৎ ব্যবহার করবেন। আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে সদাচরণ করবেন। পাড়া প্রতিবেশী তাদের সাথে সৎ ব্যবহার করবেন। যারা রুমমেট হয়তো কর্মক্ষেত্রে আছেন তাদের সাথে সৎ ব্যবহার করবেন। যারা চাকরির ক্ষেত্রে অফিসে গিয়ে তাদের সাথে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা দেখা সাক্ষাৎ হয় অথবা কিছুক্ষণ দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে সৎ ব্যবহার করবেন। যাদের সাথে রাস্তাঘাটে কোথাও গিয়ে কিছুক্ষণ বসার সুযোগ আসলো, সফর সঙ্গী হলেন, তাদের সাথে সৎ ব্যবহার করবেন। সৎ ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে রক্ষা করেন। এই মর্মে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। সৎ ব্যবহার করলে বালা মুসিবত দূর হয়, বয়স বৃদ্ধি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। সহিহ বুখারী মুসলিমে একটি হাদিস রয়েছে যে 3টি লোক পাহাড়ের গুহাতে ঢুকেছিল আর গর্ত, যে মুখটা ছিল বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, তখন তারা দেখলো যে নিরুপায়, আমাদের সম্পর্কে দুনিয়ার কেউ জানতে পারবে না আমরা এখানে ভিতরে অসহায় অবস্থায় আছি। সকলে আল্লাহর কাছে নিজের নিজের নেক আমল দিয়ে দোয়া করেছিল। তার মধ্যে একজনের ছিল যে কয়টা পয়সা মাত্র একজন মজুরের থেকে গেছিল, সেই পয়সাটাকে বাড়িয়ে 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 বাড়িয়ে, তাহলে মজুরের সাথে আপনার অধীনস্থ যারা অধীনে কাজ করছে, আপনি ফোরম্যান, সুপারভাইজার, আপনি নেতৃত্বে আছেন, আপনার অধীনে কাজ করছে, আপনি স্বামী, আপনার স্ত্রী আছে, আপনি বাপ, আপনার ছেলে মেয়েরা আছে, আপনার ছোট ভাইয়ের আছে, তাদের সাথে সদ্ব্যবহার করুন। এই যে সদ্ব্যবহার, আর্থিক সদ্ব্যবহার করেছিল, তার পয়সাটাকে বাড়িয়ে দিয়েছিল, অনেকগুলি বকরির পাল করে দিয়েছিল, যাও নিয়ে যাও, সব তোমার। তো সদ্ব্যবহার করলে বয়স বৃদ্ধি হয়, রিজিকে বরকত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস রয়েছে, সদ্ব্যবহার অন্তর্ভুক্ত হলো দান খায়রাত। সাদাকাতুস সিররে তুতফি গাযাবার রব, লুকিয়ে যদি দান খায়রাত করেন, লুকিয়ে মানুষকে জানিয়ে না, লুকিয়ে লুকিয়ে যদি গোপনে দান খায়রাত করেন তো আল্লাহ পাকের গজব ক্রোধকে নিমিয়ে দেয়। সাদকা, লুকায়িত সাদকা আল্লাহ পাকের গজবকে ঠান্ডা করে দেয়। তুতফি গাযাবার রব। ওয়াসিলাতুর রাহমে, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাজিদু ফিল উমর, বয়স বৃদ্ধি করে।
ওয়াফেলুল মারুফে ইয়াকি মাসারিয়াসু, আর সদ্ব্যবহার মানুষের সাথে এটা খারাপ পরিণাম থেকে মানুষকে রক্ষা করে, যাতে অশুভ পরিণাম আপনার না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সহিহ জামে সগীরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। দুআতে মানুষের তকদিরও পাল্টিয়ে যায়, আর বয়স বৃদ্ধি হয় সদ্ব্যবহার করলে। আল বীর, বীর মানে হচ্ছে সদ্ব্যবহার করা, এক হচ্ছে সৎ আমল করা, আর এক হচ্ছে মানুষের সাথে সদ আচরণ করা। তো সদ আচরণ করতে হবে। আর যেমন বললাম যে আপনার যারা নিকটবর্তী, যাদের সাথে রাত দিন বা দিনের অনেকটা সময় তাদের সাথে কাটছে, তাদের সাথে সদ্ব্যবহার আরো বেশি হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরা পাহাড়ের গুহা থেকে ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপছিলেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, যে প্রথম জিবরাইল আলাইহিস সালাম আসলেন আর নবুয়ত প্রাপ্তি হইল, বুঝতে পারছেন না কি হইল, এত ভয়ে থরথর করে কাঁপছেন, জ্বর চলে এসছে। সেই সময় এসে খাদিজাকে বললেন যে দেখো, ইন্নী খাশিতু আলা নাফসি, আমাকে খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে, আমি বাঁচবো না মনে হয়। এখনো বুঝতে পারেননি যে আল্লাহর পক্ষ থেকে ওহী, তো কল্পনার বাইরে ছিল। এখন আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহ আমাকে নবী রাসূল করবেন, এসব কথা এখনো ব্রেনে আসেনি। এরকম অবস্থা কেন হইল? থরথর করে কাঁপছেন, জ্বর চলে এসছে, আর মনে হচ্ছে আর বাঁচবো না। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মভরসা দেখেন, বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সহিহ বুখারীর হাদিস, আর প্রথম দিকে হাদিসটা রয়েছে, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না। আপনার মতো মানুষকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন, এটা হতেই পারে না। কেমন আত্মভরসা যে নবী, এই স্বামীকে এত সুন্দর দেখলাম, 25 বছর বয়স থেকে 40 বছর বয়সে এই ঘটনা ঘটছে, কতদিন হলো? 15 বছর দেখে আসছি। এইরকম মানুষকে আল্লাহ কখনো অপদস্থ করবেন, অসহায় ছেড়ে দেবেন, এটা হইতে পারে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আত্মীয়দেরকে ভুলেন না। ওয়া তাহমিলুল কাল, আর অসহায় যারা ঋণগ্রস্ত তাদের বোঝা নিজের কাঁধে উঠিয়ে দেন। কার কি ঋণ আছে, কার কি বিপদ আছে, কার কি আর্থিক সমস্যা আছে, ঠিক আছে নাও, আমি দিয়ে দিলাম, তোমার ঋণ আমি পরিশোধ করে দিলাম। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। জাহিলিয়াতের জামানে, নবী হওয়ার পরে না, নবী হওয়ার আগের কথা এগুলো। তাহমিল কাল ওয়া তাকসিবুল মাদুম, আর যারা সর্বহারা তাদের জন্য আপনি রুজি রোজগার করেন। আপনি তো নিজের পেটের চিন্তা করেন না, আপনার পরিবারের চিন্তা করেন না। আপনি যারা মাদুম মানে সর্বহারা, কিছুই নেই, রোজগার করার কোনো লোক নাই যার বাড়িতে, ইয়াতীম বিধবা, তাদের জন্য আপনি তাকসিব মানে রুজি রোজগার করেন, উপার্জন করেন, আপনার আয় উপার্জন ওদেরকে দেন। এইরকম লোককে আল্লাহ অপদস্থ করবেন, এটা হইতে পারে না। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর যে কোনো হকের ক্ষেত্রে আপনি সাহায্য সহযোগিতা করেন, আপনার মতো মানুষকে কখনো আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন না। এই যে গুণগুলি দেখলেন, এগুলি হচ্ছে ভালো গুণ, সদ্ব্যবহারের গুণ। সবসময় মানুষের কল্যাণ করার চেষ্টা করবেন, কারো অকল্যাণ করবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো লাঞ্ছিত অপদস্থ করবে না। তৃতীয় উপায় হচ্ছে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। দোয়া করতে হবে আগে থেকে, যখন সুখে আছেন তখনই দোয়া করতে হবে যে আল্লাহ আমার এই সুখ নিয়ামত ছিনিয়ে নিয়ে নেন। এমন নয় যখন সুখে আছেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, বেপরোয়া হয়ে আছেন, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, কেউ যদি দুঃখের সময় আল্লাহকে পেতে চায়, তাহলে সে যেন সুখের সময় আল্লাহকে বেশি বেশি ডাকে। ফালিউকসিরিদ দুআ ফির রাখা। আর বালা মুসিবত চলে আসার পরেও বালা মুসিবত দূর হতে পারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সত্যিকার অর্থে আপনি দোয়া করার মতো দোয়া করেন। ইউনুস আলাইহিস সালামের জাতি, ইউনুস আলাইহিস সালাম তো রাগ করে চলে গেলেন জাতিকে ছেড়ে। সেই জাতি পাপিষ্ট গুনাহগার জাতি ছিল, তারপরও তারা ভুল বুঝতে পারলো যে ভুল করেছি। নবী চলে গেছেন, খুঁজেও পাচ্ছি না কোথায় চলে গেছেন, না হলে তাকে ধরতাম, তার কাছে মাফ চাইতাম, তাকে বলতাম আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তওবা করছি। কাকে বলবো? চলো মাঠে চলো, নিজের ছেলে মেয়ে সবকে নিয়ে, বাল বাচ্চাকে নিয়ে, নিজের এমনকি গবাদি পশু সবগুলিকে নিয়ে মাঠে, তাফসীরকাররা উল্লেখ করেছেন। খারাজু ইয়াদউনা ইলাল্লাহ, চিৎকার করে আল্লাহকে ডাকা শুরু করলো, ফরিয়াদ করা শুরু করলো। ওয়া হাজারু আতফালাহুম, বাচ্চাদেরকে নিয়ে, ওয়া দাওয়াবাহুম ওয়া মাশিহিম,
যা বাড়িতে ছিল, গরু ছাগল যা আছে, বকরি, সবগুলিকে নিয়ে, যে আল্লাহ যদি আমাদের রহম না করেন তো এই গরু বকরিগুলো তো আল্লাহ রহম করবে, এই বলে তারা নিয়ে গেছিল। দোয়া করতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া শুনলেন। ফারাহিমাহুমুল্লাহ, আল্লাহ দয়া করলেন। ওয়া কাশাফা আনহুমুল আযাব, তাদের আযাবকে দূর করলেন। কোরআনে কারীমে এই মর্মে আয়াত রয়েছে, সূরা ইউনূসের আয়াত নম্বর 98। মহান আল্লাহ ইরশাদ করেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস, এমন কোন জনপদ ছিল না যে জনপদ আযাব দেখার পরে রক্ষা পেয়েছে। আল্লাহর আযাব যদি আকাশে দেখে নিয়েছে, আর কাউকে আল্লাহ নাজাত দেননি, আযাব নেমে এসেছে। যেমন ফিরআউনও তওবা করছিল ডোবার সময়, কিন্তু আল্লাহ পাক আর সময় নেই, সময় শেষ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, কারণ নবী তাদের সামনে ছিলেন না। আল্লাহ রহম করলেন যে নবী থাকলে হয়তো আরো সুযোগ পেত। চলো, আযাবের লক্ষণ বুঝতে পেরেছে, ভুল স্বীকার করেছে তারা। আল্লাহ পাক বলছেন যে ইল্লা কওমা ইউনূস, এই ইউনূস আলাইহিস সালাম জাতিকে লাম্মা আমানু, যখন এরা ঈমান নিয়ে আসলো, কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের এই লাঞ্ছনাকর আযাবকে আমি দূর করে দিয়েছিলাম তাদের। এই জাতি ধ্বংস হয়ে গেলে কিয়ামত পর্যন্ত মানুষ বলতে থাকতো যে ইউনূস আলাইহিস সালামের জাতি আল্লাহ পাকের আসমানি আযাবে ধ্বংস হয়েছে, এই লাঞ্ছনাকর কথা থেকে তো বেঁচেছে। আর যে আযাব শাস্তি তাদের উপর হইতো তা তো হইতোই। আর কিছু সময়ের জন্য তাদেরকে ভোগের সুযোগ দিয়েছিলাম, যে দুনিয়াতে থাকো। কখন দিয়েছিলাম? যখন তারা ঈমান নিয়ে এসেছিল। তো আল্লাহ পাকের কাছে তারা দোয়া করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া শুনেছিলেন। এরকম ইউনূস আলাইহিস সালামের উপর ওইদিকে মুসিবত আসলে, মাছের পেটের মুসিবত, ওখানে ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া শুনলেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়াতে যে মানুষের উপর বালা মুসিবত আসে, তার সাথে দুয়ার লড়াই চলে, সংঘর্ষ। খুব সুন্দর কথা বলেছেন তিনি। দুয়ার সংঘর্ষ হয় কার সাথে? বিপদ আপদের সাথে, বালা মুসিবতের সাথে। ধরেন আপনার জীবনে বালা মুসিবত এসছে, আর আপনার দোয়া এদিকে চলছে, দুয়ার সংঘর্ষ লড়াই চলছে কার সাথে? এদিকে বালা মুসিবতে নেমে আসছে, আর এই দোয়া বালা মুসিবতে তাড়াবার চেষ্টা করছে। এই মর্মে বলছেন যে ওয়ালাহু মাআল বালায় সালাসু মাকামাত, 3 রকম হয়ে থাকে। এই সংঘর্ষের পরিণামটা 3 রকম হয়ে থাকে। আইয়াকুনা আকওয়া মিনাল বালায় ফায়াদফাউহু, হয়তো দুয়াই শক্তিশালী আর বালা মুসিবত যেটা ওটা অত শক্তিশালী না, পাপের কারণে বা ভুলের কারণে, অথবা আল্লাহ পাকের পরীক্ষা বালা মুসিবতে নেমে এসছে। এই দিক থেকে যে বান্দার দুয়া, সেটা অত্যন্ত শক্তিশালী, প্রবল। দোয়া এত শক্তিশালী যে বালা মুসিবত আর আসতেই পারলো না, আসছিল কিন্তু সরে গেল। ফায়াদফাউ, তখন এই বালা মুসিবতকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই দোয়াতে। দোয়া যদি শক্তিশালী হয় তাহলে ওইরকম দোয়া হইতে হবে। দ্বিতীয় স্তর হচ্ছে আইয়াকুনা দুআউ আযআফ মিনাল বালা, দোয়া হচ্ছে দুর্বল আর বালা মুসিবত হচ্ছে প্রবল। দুই দিক থেকে লড়াই, এই লড়াই চলছে। ফায়াকুয়া আলাইহিল বালা, তখন বালা মুসিবতটাই শক্তিশালী হয়ে যায়। ফায়ুসাবু বিহিল আবদু, তখন বান্দার উপর বালা মুসিবত, দোয়া করা সত্ত্বেও বালা মুসিবত চলেই আসে। গাড়িতে বসছেন, আর গাড়িতে চড়া দোয়াও পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, দোয়া পড়লেন, কিন্তু ওই গাফিলতির অন্তর নিয়ে দোয়া পড়লেন। এছাড়াও আরো যে আপনার আগে পরের জীবনটা আছে, অন্তরের অবস্থা ওই রকম নয়। বালা মুসিবত আসছিল ওই দিক থেকে প্রবল আকার ধারণ করে, আর এইদিকে আপনার দোয়া বালা মুসিবতের সামনে গিয়ে দুর্বল হয়ে পড়লো, তখন বিপদ চলে আসে। কিন্তু দোয়া দিয়ে তো কিছু ফল হবে, হ্যাঁ ফল হয়। ওয়ালাকিন কাদ ইউখাফফিফুহু ওয়া ইন কানা যায়িফান, তবে বালা মুসিবত হালকা হয়ে যায়, হালকা হয়ে যায়। দুই দিক থেকে যদি সংঘর্ষ হয়, আর সংঘর্ষে একদিক থেকে যদি দুর্বলতাও থাকে, কমপক্ষে এইদিকে ধাক্কাটাকে হালকা তো করতে পারবে, আসলে হালকা তো করবে, অত জোরে আর ধাক্কাটা আসলে না। ঠিক ওই রকমই বালা মুসিবত আসছে, বালা মুসিবত বেশি শক্তিশালী, দোয়া যাচ্ছে, দোয়া দুর্বল, গাফেল অন্তর, পাপের জীবন, অনেক গুনার মধ্যে আছেন আর দোয়া করছেন। বালা মুসিবত আসলো, কিন্তু বালা মুসিবতের খানিকটা হালকা করতে পারলো দোয়াতে। দোয়া দ্বারা বালা মুসিবত তাহলে হালকাও হয়, পুরোপুরি শেষ না হইলে। তৃতীয় স্তর হচ্ছে আইয়াতাকাওয়ামা ওয়া ইয়ামনাউ কুল্লু ওয়াহিদ মিনহুমা সাহিবাহ, দুটোই একই রকমের। যেমন বালা মুসিবত শক্তিশালী, দোয়াও শক্তিশালী। হ্যাঁ,
বা হালকা বালা মুসিবত আসছিল, দোয়াটাও আপনার হালকা হালকা ছিল। যদি দুটোই শক্তির দিক থেকে সমান হয় তাহলে দোয়া এই দিক থেকে গিয়ে, ওই যে যখন বোমা বর্ষণ হয় তখন বোমাকে রোকার জন্য প্যাট্রিয়ট বলে, ওটাকে শুনেছেন না? হ্যাঁ, প্যাট্রিয়ট। ওই সাদ্দামের আমলে, যুদ্ধের আমলে প্যাট্রিয়টের কথা খুব শুনতাম এখানে, তখন আমরা মদিনায় থাকি। দুই দিক থেকে যখন সংঘর্ষ হয়, বালা মুসিবত প্রবল জোরে আসছে, আর আপনার দোয়াও মাশাআল্লাহ প্রবল জোরে, তাহাজ্জুদের দোয়া, জুমার দিনের দোয়া, হ্যাঁ আপনার সেজদার দোয়া, আন্তরিকতার সাথে ইখলাসের সাথে দোয়া, আর কেঁদে দোয়া, তাদাররুআন ওয়া খুফিয়া, বারবার করে দোয়া, শুধু দু চারবার নাই, রাস্তাঘাটে দোয়ার দোয়া, তখন বালা মুসিবত আসতে পারে না, আসতে চেষ্টা করে, আর এদিকে দোয়া ধাক্কা দিতে থাকে, এই লড়াই সংঘর্ষ চলতেই থাকে। সুতরাং দোয়াকে সবসময় মজবুত রাখতে হবে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নীতিমালা চিকিৎসার ক্ষেত্রে বা বালা মুসিবত দূর করার ক্ষেত্রে। 4 নম্বর উপায় হচ্ছে তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন। আল্লাহ পাক রব্বুল সূরা আনফাল আয়াত নম্বর 33 এ ইরশাদ করেছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ ওই জাতিকে আযাব দেবেন না, শাস্তি দেবেন না যারা ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চায়। তওবা ইস্তেগফার, এই নিরাপত্তা কিয়ামত পর্যন্ত আছে। আর আরেক নিরাপত্তার কথা তার আগের অংশটুকুতে আল্লাহ বলেছেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, তুমি যতদিন মানব জাতির মাঝে আছো ততদিন আল্লাহ ওই জাতিকে আযাব দেবেন না, ধ্বংস করবেন না। এই নিরাপত্তা শেষ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আর একটি নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে বাঁচার উপায় রেখেছেন। সুতরাং বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ পাকের জিকির আজকার করবেন। যেমন মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের জিকির আজকার করেছেন। এই কথা বলেন যে আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার কর, বলেছেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, কালেমা তাইয়্যিবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করেছেন। সুবহানাকা, তাসবিহ করেছেন, আল্লাহ তুমি পাক পবিত্র। আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের দলে শামিল হয়ে গেছি, আল্লাহ তুমি আমার জুলমকে, আমার ভুলকে মাফ করো। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87। আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন যে ইউনূস আলাইহিস সালাম যদি এই দোয়া না করতেন তো কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেতেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, যদি তিনি আল্লাহ পাকের তাসবিহ না করতেন তো লাবিসা ফি বাতনিহি, মাছের পেটে থেকে যেত ইউনূস, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। 5 নম্বর দিয়ে শেষ করে দিচ্ছি, কখনো অন্তরে অহংকার, গৌরব, দাম্ভিকতা নিয়ে আসবেন না। আর কথায় কাজে যেন কোনো অহংকার প্রকাশ না পায়, কারণ অহংকারকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। সুতরাং যাদের অন্তরে অহংকার আসবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনাশ করবেন। সবচেয়ে শ্রেষ্ঠ জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম। হুনাইনের যুদ্ধে সূরা তাওবার আয়াত নম্বর 25, এখানে আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা হুনাইন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন, আল্লাহ বলছেন তোমাদের বহু জায়গায় সাহায্য করেছেন আল্লাহ পাক। ওয়া ইয়াউমা হুনাইন, আর হুনাইনের দিনেও আল্লাহ পাক সাহায্য করেছেন। ইয আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে খুব ভালো লেগেছিল আর অহংকার করেছিল একটু যে আজকে কাফেররা কখনো আমাদের হারাতে পারবেন না, আর কাফেরদের কিছু রাখবো না, এদেরকে তাড়িয়ে দেব, এই যে অহংকার এসেছিল। কারণ 10,000-এর উপরে, আর 10,000, 12,000 বলে 10,000-এর উপরে সংখ্যা, এত সংখ্যা কোনো দিন সাহাবায়ে কেরাম দেখেননি। 1,313 থেকে শুরু হইলো, আর 1,000, তাতে মুনাফিক 300 বেরিয়ে গেল, আর না হয় 3,000 ম্যাক্সিমাম, যতগুলি জিহাদের আগে হয়েছে। 10,000 আমরা কি আজকে হারি? এই যে কথা ঢুকেছিল, কাদের অন্তরে ঢুকেছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন বালা মুসিবত দিয়ে। এমন হইল যখন তীর বর্ষণ শুরু হলো হাওয়াজেন গোত্রের এই কাফেরদের, তখন ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করলো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মাত্র কয়েকজন সাহাবী। ইলাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা কোথায় পালাচ্ছ তোমরা? ফিরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছপা হননি। এই হচ্ছে ঈমান। কারণ এই ঈমান তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি উত্তম আদর্শ আপনার আমার হয়,
যে মত 1 মিনিট কেউ পিছিয়েও দিতে পারবে না, আর এগিয়েও নিয়ে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াকিন ভালো করেছিল, আমার মত যদি হুনাইনে থাকে তাহলে কেউ রক্ষা করতে পারবে না, আর যদি মত না থাকে এসব তীরে কিছুই করতে পারবে না। এই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সামনের দিকে বাড়ছেন, আর সাহাবীদের বলছেন ইল্লাহি বাদা, আল্লাহর বান্দার কোথায় পালাচ্ছ, আসো, ফিরে আসো। আল্লাহ পাকে দেখিয়ে দিলেন যে তোমাদের সংখ্যাতে কাজ হবে না, আসলে হচ্ছে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহর উপর আস্থা ভরসা। নিজের কর্ম করে আল্লাহর উপর ছেড়ে দাও, যে রেজাল্টের মালিক, ফলাফলের মালিক আল্লাহ পাকের, রেজাল্ট মানুষের হাতে নেই। আপনি কল্পনা করতে পারেন না যে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অথবা যে কোনো ক্ষেত্রে এরকমের হঠাৎ এরকম পরিবর্তন আসতে পারে, কল্পনার বাইরে হইতে পারে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া শুনে নেন, আর আপনার অন্তরের সততা দেখেন, অন্তর অহংকার মুক্ত দেখেন, অন্তর পাপ মুক্ত দেখেন। সুতরাং অন্তরকে পাপ মুক্ত করুন, অন্তরকে অহংকার মুক্ত করুন, অন্তরকে হিংসা মুক্ত করুন, অন্তরে নেক আমলকে স্থান দেন, নেকির আগ্রহ পয়দা করুন অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বালা মুসিবত দূর করে দেন, ব্যক্তি জীবনে বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেন, পারিবারিক বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক জীবনে আমাদের যে সব বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ পাক যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের, আমাদের আল্লাহ পাক রব্বুল মুসলিম সমাজের আল্লাহ হেফাজত করেন, মুসলিম দেশের আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ পাকের দ্বীনের হেফাজতকারী বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৈরি করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, একটা কথা বলে দিই, আপনারা শুনে নেন, এই 4 তলার বাথরুম আপনারা কেউ ব্যবহার করবেন না, যে কোনো দিনে হোক। এই যে বিশেষ করে এই যে বুধবারের প্রোগ্রামে এই 4 তলা এই যে ফ্লোরে যে বাথরুম আছে, এটা শুধু মহিলাদের জন্য, বোনদের জন্য। শুধু আপনারা হয় 5 তলার উপরে যাবেন, না হয় 3 তলায়, 3 তলায়, 2 তলায়, সব তলাতে আছে বাথরুম আছে, আপনারা একটু নিচে চলে যাবেন। আর না হলে কিছুক্ষণ সবুর করবেন আমাদের মতো। হ্যাঁ, সবুর করছি না আমরা, বলছি বইয়ের মধ্যে উঠে যাচ্ছি নাকি, তা আপনারা উঠা বসা শুরু করিয়েন না। আর যারা শেষে আসছেন এই চেয়ারের আওয়াজ করবেন না, এই শেষখানে এসে চেয়ারের 2-1 জন আওয়াজ করেছেন, এটা অপ্রীতিকর, আগামীতে যেন এটা না হয়, এটা পছন্দনীয় না আমাদের কাছে। আল্লাহর রাস্তা আগে থেকে চলে আসে, আর না হলে আস্তে করে এসে বসে, সালাম দেওয়ার কোনো প্রয়োজন করে, পরে এসেছেন সালাম দেওয়ার কোনো প্রয়োজন করে, পরে এসেছেন পিছনে আস্তে করে বসেন, এই আওয়াজ করে দিয়ে আমাদের রেকর্ডটা খারাপ করিয়েন না। আপনাদের ওখানকার চেয়ারের আওয়াজ এই রেকর্ডিং এ আসছে, আর সারা দুনিয়াতে ইন্টারনেটে আপনার এই চেয়ারের আওয়াজ যাচ্ছে, এই গুনার একটা অংশ আপনি পাবেন। শুনতে যদি ডিস্টার্ব হয় মানুষের, আবার খারাপ লাগে, তো এই গুনার একটা অংশ আপনি পেতে থাকবেন। সুতরাং এই কাজ করবেন, এই আওয়াজ কাটা যায় না, এই যে ভাইরা বলছে দেখুন, এই কাটাও যায় না। প্রথম কথা, মহিলা পীর, পুরুষ পীরও নেই, মহিলা পীরও নেই, এসব পীর ফির নেই। হ্যাঁ, পীর আরবিরা বলে বীর, পত নাই, বীর মানে কুয়া, তাই পীরকে কুয়াতে ফেলে দেন, পীরকে কুয়াতে মগজ থেকে বের করে কুয়াতে ফেলে দাফন করে দেন আল্লাহর রাস্তায়। ইসলামে পীর ফির নেই। আর আমাদের দেশে ওই মহিলারা কবিরাজি করে, ওদেরকে পীরেন বলে, আমাদের অঞ্চলেও পীর বলেছে। তা ওই সব পীরাইনও না আর পীরও না, আর ওই সব বরং এগুলোকে কূপে ফেলে দেন। এরা হচ্ছে জাদুকারিনী বা গণক, এরা শিরক করে, কুফরি করে, মন্ত্রতন্ত্র করে, আর মুসলিম সমাজের মহিলাদের চিকিৎসা করে, যার ফলে ওদেরকে ধোকা দেয় যে আমরা কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করি। কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে না, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করবে আলেমে দ্বীন, আর তাবিজ করবে না, তাবিজ করা শিরকি কাজ, তাবিজ করবে না। দুটাই হতে পারে। আল্লাহ পাক জানছেন যে এই লোকটা পাপ করবে, সুতরাং আল্লাহ পাক তার আয়ু কমিয়ে দিয়েছেন। আল্লাহ জানছেন লোকটা পাপ করবে, আর আল্লাহ পাক আয়ু কমিয়ে দিয়েছেন তার। সে যদি পাপ না করতো তাহলে অন্যান্যদের যেমন লম্বা আয়ু দিয়েছেন আল্লাহ পাক দিতেন, কিন্তু ওই লোকটি পাপের আচরণ করবে, গুনাহ করবে, সেজন্য আল্লাহ আয়ু কমিয়ে দিয়েছেন। আর এটাও হইতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়ুতে বরকত দেবেন না, হয়তো তার আয়ু এটাই থাকলো কিন্তু আয়ুতে বরকত হলো না। এরকমই আয়ু বৃদ্ধি হওয়ার ব্যাপারটা ওই রকমই। একজন লোক 60 বছরে এত খেদমত করলো যে 500 বছর বেঁচে থেকে হয়তো আমি আপনি করতে পারবো না, এটা হচ্ছে আয়ুর বরকত। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহ সহিহ মুসলিমের এখন পর্যন্ত সবচেয়ে ভাষ্য ইমাম নওয়াবীর এই সারা মুসলিম, অথচ তার ইন্তেকাল হয়েছে 45 বছর বয়সে। এশার সালাতের শেষ ওয়াক্ত সম্পর্কে ভাই জিজ্ঞাসা করেছেন বা কোনো বোন জিজ্ঞেস করেছেন, এশার সালাতের শেষ সময় কখন? এশার সালাতের শেষ সময় একদল বলছেন যে আপনার 1/3 অংশ, আর একদল বলছেন অর্ধেক রাত। অর্ধেক রাতটাই ঠিক, অর্ধেক রাত হলে এশার নামাজের সময় শেষ হয়ে যায়।
আজকাল অর্ধেক রাত মানে ফজর আজান থেকে মাগরিব থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত, এর মধ্যে তাহলে আজকাল মাগরিব হচ্ছে ধরেন কয়টায়, 5:40, 5:40, তো 6টা, তো 6টা থেকে শুরু করে আর ফজর আজান হচ্ছে 4:48, ধরেন 5টা পর্যন্ত ধরে না। জি জি, 45-46, তো ক ঘন্টা হইলো? ওইদিকে 5টা আর এদিকে হচ্ছে 10 ঘন্টা, তাহলে 11টা পর্যন্ত অর্ধেক রাত হয়ে যায়, তাই না? তাহলে 11টার পরে নামাজ পড়লে গুনাহগার হবে। হ্যাঁ, 11 ঘন্টা হয়, তাহলে 5.5 ঘন্টা, 11:30, ঠিক না? 11:30 না, 6-5 11, হ্যাঁ, তো 6টা থেকে হলো 5.5 ঘন্টা, 11:30 হচ্ছে, 6-5 11 না, 11:30 নাকি? যাই হোক, তো মোটামুটি ধরে না আনুমানিক 11:30, 11:30 হইলে এশার নামাজের সময় শেষ হয়ে যায়। জি, ফজর পর্যন্ত এশার সময় থাকে না, ফজর পর্যন্ত এশার সময় থাকে না। যদিও একদল বলছে যেটা অপছন্দনীয় অক্ত, ফজর পর্যন্ত কিন্তু নাই, আর অক্ত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না যে এশার নামাজের অক্ত ফজর পর্যন্ত যাচ্ছে, বরং এলা সুলুসিল লাইল আর এলা নিসফিল লাইল, এই 2 রকম হাদিস আছে। জি, অর্ধেক রাত পর্যন্ত। বলেন। ও, আপনার প্রশ্ন যে কি ছিল মুখে বলেন। হ্যাঁ হ্যাঁ, তো অসুবিধা কি? অসুবিধা কি? কোনো সমস্যা নেই। কি সমস্যা আছে? এইরকমই খাঁচাতে পাখি রাখা, মানে স্বাধীনভাবে পানিতে সাঁতার কাটতে দিলেন না, এগুলো রাখলেন, এটাই? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা যদি আল্লাহর জিকির থেকে গাফেল না করে মানুষকে, আর গুনার কাজ না হয়, তাহলে অসুবিধা নেই। যেমন খাঁচাতে পাখি রাখা যেতে পারে, বিভিন্ন পাখিকে, টিয়া বা অন্য পাখি, ময়না পাখি ইত্যাদি পাখি, কোকিল, বুলবুল ইত্যাদি, ঠিক তেমনই এটাও, এরকম কোনো অসুবিধা নেই। পাখি বা পশু লালন পালন করতে গিয়ে যদি আল্লাহর জিকির থেকে কেউ গাফিল হয়, তাহলে সেটা জায়েজ নাই। এইরকমই খেলাধুলার ক্ষেত্রে নামাজের সময় খেলাধুলা, ক্রিকেট চলছে, এই জন্য হারাম। এমনি ক্রিকেট খেলা হারাম নাই, কিন্তু এই ক্রিকেট খেলা লম্বা টাইম ধরে চলে আর নামাজের সময় চলছে। ক্রিকেট খেলা দেখছেন, কিন্তু নামাজের সময় খেলা দেখলেন, জামাত ছাড়লেন, সেই জন্য হারাম আপনার। না হলে এমনিতে ঠিক আছে, অসুবিধা নেই, যদি ইসলামিক লেবাস পোশাক ঠিক থাকে, মানে হাফ প্যান্টে নয়। জি হ্যাঁ, আর পুরুষ মহিলা একসাথে না হয়, অথবা মহিলারা ওখানে না দেখা যায়। মহিলা দেখা যাচ্ছে, খেলা দেখতে গিয়ে মহিলা দেখা যাচ্ছে, এটাও একটা আপত্তিকর দিক আছে। জি, এমনি খেলা বলছি আর কি, শরীর চর্চা করা ভালো জিনিস। ওই রকম গর্ভবতী মহিলা যদি মারা যায়, পেটে বাচ্চা আছে, অবস্থায় মারা গেছে, তাহলে কোন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে মারা গেলে শহীদ হবে ইনশাআল্লাহ, হুকমি শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন, ইনশাআল্লাহ শাহাদাত পায় যদি মুসলিম নামাজি হয়, শিরক মুক্ত হয়, কবর মাজার পূজারী না হয়। না না, ফালতু কথা। তবলিগ করতে এসে মূর্খরা তবলিগ করে, চিল্লার তবলিগ, পুরুষগুলি অধিকাংশ মূর্খ, তো মহিলা তো মূর্খ সব আছেই। বাচ্চাটাকে ফেরেশতারা বলেন, বাচ্চা তো মরে যায় সাথে সাথে। হ্যাঁ, পুরুষ ওই মহিলা মায়ের ইন্তেকালের সাথে সাথে পেটের বাচ্চা মারা যায়। জি হ্যাঁ হ্যাঁ, মাছ ধরা নিষেধ নাই, কিন্তু ওই দাউদ আলাইহিস সালামের জামানায়, যেদিন দাউদ আলাইহিস সালামের খুতবা বক্তব্য হয়তো বা তার ইবাদত বন্দেগীর দিন ছিল, সেই সময় শনিবারের দিনে মাছ ধরা নিষেধ করা হয়েছিল। আর এটা পরীক্ষাও ছিল তাদের, ওই দিনে বেশি বেশি মাছগুলো আসতো, আর ওই দিনে মাছ ধরা বন্ধ। আল্লাহর আদেশ নিষেধ মানছে কি মানছেন, তারা হিল্লা করলো যে আজকে বাদ দিয়ে ঘিরে রেখে দিই, রবিবারে মারবো। মাছ ধরলো, আল্লাহ ধ্বংস করলো তাদেরকে বানর করে। জি, ওই জামানার হুকুম ছিল সেটা। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোনটা দিয়ে বন্ধ করে? রেড না, স্টপ দিলে হবে। ওই যে নিচে কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা